যে আনিল প্রেম ধন করুণা প্রসূর, হেন প্রভু কোথায় গেলা আচার্য ঠাকুর, হেন প্রভু কোথায় গেলা আচার্য ঠাকুর। কাহা মোর স্বরূপ রূপ কাহা সনাতন, কাহা মোর রঘুনাথ পতিত পাবন, কাহা মোরে রঘুনাথ পতিত পাবন, কাহা মোরে রঘুনাথ পতিত পাবন। কলিযুগ পাবন অবতার শ্রীমন চৈতন্য মহাপ্রভুর অহেতুক কৃপায় বৃন্দাবন মুকুটমণি রাধাকুণ্ড ধাম তটাস্থ শ্রী শ্রী রাধা মদন মোহনজি চরণ প্রান্তে নিতাই গৌরী শীতনাথের প্রসন্নতার জন্য মদীয় গুরু মহারাজ রাধাকুণ্ড নিবাসী শ্রী শ্রী 108 প্রাণ কৃষ্ণদাস বাবাজি মহারাজের আদেশ ক্রমে ইহান নিত্য নৈমতি হরিকথার আয়োজন। আজ আমাদের অতীব সৌভাগ্য, সৌভাগ্য তখনই দিকে জীবের সুদিন কোন দিন আর দুর্দিন কোন দিন। মহাজন বলছেন যেদিন জীবের হরিকথা, হরিনাম, হরি ভজন, শ্রী ভগবানের সুখের প্রসন্নতা যেদিন জীবের না হয়, এসছি জগতে আর দুদিন কোনদিন হতে পারে না। এধন যৌবন পুত্র পরিজন, এই জড় জগতের ধন সম্পত্তি পুত্র পরিজন হারিয়ে যুদ্ধবা যায়, এটা আমার দুদিন নয়। নিজের সন্তান মারা গেল, স্ত্রী মারা গেল, জগতে কেউ চলে গেল, এটা দুদিন নাই। কেন? মানে জগতে যেগুলো চলে যাচ্ছে এগুলো তো যাবেই। কেউ সারা জীবন থাকার জন্য আসে নাই, কেউ আগে কেউ পরে, সবাইকে চলে যেতে হবে। কিন্তু থাকবে কি? থাকবে হলো সুকৃতির অর্জন। জগৎময় জগতে যা কিছু সবকিছু অস্থায়ী, কিন্তু সুকৃতি হল প্রকৃত স্থায়ী। সেই সুকৃতি কি? ভগবানের প্রসন্নতা। সেই সুকৃতি কি? ভজন। যেদিন এই বদনে হরিকথা, হরিনাম না আসবে, বলে জীবের মেঘাচ্ছন্ন দুর্দিন নয়। যেদিন বর্ষা হচ্ছে, মেঘ হচ্ছে, মেঘাচ্ছন্ন দুর্দিন নয়। বলে এগুলো তো প্রাকৃতিক নিয়ম, এগুলো আসবেই। কিন্তু আমার বদনে হরিনাম করতে পারলাম না। মনুষ্য জীবনের যেগুলো কর্তব্য, সেই কর্তব্য কাছ থেকে আমি বঞ্চিত হলাম। একটা দিন নয়, সাধকের জীবনে একটা সময়, একটা মুহূর্ত, একটা পল তার জীবনে অনেক 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 মূল্যবান। এইভাবে তো হেলাই 84 লক্ষ জন্ম আমি বিফলে আমি দিয়েছি, হেলাই গোয়াই না। 84 লক্ষ জন্ম আমি হেলাই আমি নষ্ট করে দিয়েছি, কিন্তু একটা মাত্র জীবন পেলাম। এই দুর্লভ মনুষ্য জীবনটা অনেক কষ্ট করে, অনেক ভ্রমণ করে করে এই সৃষ্টি সেরা মানব জন্ম পেলাম। কি জন্য? এই হরিভজন করার জন্য। সেই হরিভজন থেকে যদি আমি বঞ্চিত হলাম, না করতে পারলাম, তাহলে সেই দিনের মতো দুর্দিন আর জগতে কোনোদিন হতে পারে না।
ভগবানের করুণায় নিত্য নৈমিত্তিক হরি কথা প্রভু শ্রবণ করছি, আস্বাদন করছি, বলার চেষ্টা করছি, কিন্তু এর সারার্থ বুঝি না, বুঝতে পারছি না, প্রেমটা কি জানতে পারছি না। মহাজন বলছেন বোঝে বা না বোঝে, বোঝে বা না বোঝে, জানুক বা না জানুক, শ্রবণ মঙ্গল। মানে বোঝার দরকার নাই। সাধু সঙ্গে হরি কথা আপনি যদি বসেও থাকেন তাহলে কি লাভ কি? বসে বসে থাকলে আপনি বুঝতে পারছেন না, পাঠক মহাশয় কথা বসে বুঝতে পারছেন না, বোঝার দরকার নাই। কিন্তু কে বুঝতে পারছে জানেন? আপনার দেহের ভিতরে পরমাত্মা স্বরূপ সেই ভগবানের অংশ আছে, তিনি কিন্তু অবশ্যই বুঝতে পারছেন আপনার সেই কথাগুলো। কেননা তার কথা শ্রবণ করতে তিনি যতটুকু ভালোবাসেন, জড় জগতের কোনো বস্তু তিনি এত ভালোবাসেন না। আপনি বুঝতে না পারুন, আপনার জ্ঞান পরিধি ছোট হতে পারে, ক্ষুদ্র হতে পারে, কিন্তু আপনার ভিতরে যে মালিক পরমাত্মার পেয়ে যিনি বসে আছেন, তিনি তো উপাধি, পরম উপাধি, তিনি পরম বলবান, তিনি তার কথা প্রসন্ন অবশ্যই হচ্ছেন। যদি তিনি প্রসন্ন না হতেন, কোনোদিন কদাপিও আপনি হরি কথায় সাথে সঙ্গে আপনি যেতে পারবেন না। মনে রাখবেন, ভগবানের যদি কোনোদিন প্রসন্ন না হন, তাহলে আপনি কোনো ধর্মীয় কর্ম করতে পারবেন না। কোন সাধু সঙ্গে গেলেন, কোন ভক্ত সেবায় গেলেন, কোন যজ্ঞে গেলেন, কোন সৎকর্ম গেলেন, এই সৎকর্মে যাওয়ার কারণ কি? যে আপনার ভিতরে পরমাত্মা তিনি আনন্দ পাচ্ছেন না। জড় জগতের এই দুঃখের সংসার কারাগারের মধ্য দিয়ে আনন্দ পাচ্ছেন না। এই জন্য শোনে বনে আপনাকে গালা ধাক্কা মেরে অজুহাতে আপনাকে সেই ধর্মীয় স্থানে নিয়ে যাওয়ার জন্য তিনি নিয়ে ব্যবস্থা করছেন। তো ভগবান যদি আপনাকে এই পবিত্র কথা শ্রবণ করার জন্য যদি ইচ্ছা না করেন, তাহলে আপনি কদাপিও আসতে পারতেন না। এমনকি এই বৃন্দাবনে যে আপনি এসছেন, এটাও ভগবত ইচ্ছাই, প্রভুর ইচ্ছাই। তিনি তার পরমাত্মা রূপে প্রসন্নতা হওয়ার জন্য আজ আপনাকে কোনো ছলনা করে এখানে নিয়ে আসছেন। এটা হলো ভগবানের অশেষ করুণা, এটা ভক্তি মহারানীর চমৎকারিতা। এটা সম্মানিত এই জন্য জীবের সবচেয়ে দুর্দিন যে একদিন একটা মুহূর্ত কাল, একটা ক্ষণকাল হরি কথা থেকে যেন আমি বঞ্চিত না হই। নিরন্তর মহাপ্রভু বারবার সমস্ত জীবকে উদ্ধার করার জন্য তিনি নিজেই ক্ষণে ক্ষণে সবাইকে আদেশ করলেন, নিরন্তর নিরন্তর হরিনামকে আশ্রয় করো। এই হরিনাম তোমার একমাত্র সপ্ত সমুদ্রকে পার করে নিয়ে ভগবত প্রাপ্তি করানোর মতন সামর্থ্যবান একমাত্র হরিনাম। সেই হরিনামকে বাদ দিয়ে, হরি কথাকে বাদ দিয়ে, সাধু সঙ্গকে বাদ দিয়ে, গুরু চরণাশ্রয়কে বাদ দিয়ে জগতে যদি কোনো কর্ম করি, সেগুলো একমাত্র কামনাময়, কামময়, দেহসময়, ইন্দ্র তৃপ্তিময়, ভোগ বাসনা ছাড়া জগতে আর কোনো কিছু হতে পারে না। এই জন্য বারবার সাধু সাবধান। সৌভাগ্য এই জন্য আমাদের কলিহত জীবের উদ্ধারকারী পতিত পাবন আমার শ্রীমন চৈতন্য মহাপ্রভুর গুরুদেব, তিনি এই মহাপ্রভু গুরুদেব পেয়েছিলেন ঈশ্বর কৃপাদ। এই ঈশ্বর কৃপাদে আজকে শুভ তিথি, তিনি এই দিনই জগতে এসেছিলেন। যদি তিনি না আসতেন, তাহলে আমাদের মতো এই কুলাঙ্গার জীবন
এই প্রতিটি জীবকে মহাপ্রভুকে কোথায় পেতাম? মহাপ্রভু তো গুরু কৃপায় বলবান হয়ে আমাদের মতন কলিযুগ জীবকে উদ্ধার করার জন্য উপদেশ দান করলেন। উপদেশ দান করি না প্রভু কার মাধ্যম দেবে? গুরু কৃপা থেকে, গুরু কৃপার মাধ্যম দিয়ে। এই জন্য যারা দেয় এই জন্য আমাদের সমস্ত শাস্ত্রকার গ্রন্থকার বসে মহাদেব যে তিথি পুণ্য তিথি, এই তিথিতে যদি তার গুণা কীর্তন, তার রূপের কীর্তন, লীলার কীর্তন যদি কেউ করে থাকে, তিনি সাক্ষাৎ জগতে প্রকট হয়ে অবস্থান করছেন, তিনি আশীর্বাদ দান করেন যে না, আমি জগতে গিয়েছিলাম, এখনো পর্যন্ত কলিযুগ জীব আমার কথা ভুলি নাই, আমার স্বর্ণপন্ন আমার কথা মনে আছে। তাই তিনি কৃপা করে আশীর্বাদ দান করে থাকেন। আজ আমাদের ঈশ্বর কৃপাদের জীবন চরিত্র সম্বন্ধে আমরা আলোকপাত করব। শ্রবণ মঙ্গলম, এসব মহাপুরুষের জীবন কথা শ্রবণ করলে জীবের মঙ্গল হবেই হবে। তারপরে আমরা নিত্যানন্দী বৃন্দাবন মহিলা থেকে প্রমান্দ সরস্বতীপাদের কৃপামৃত স্বরূপ একটি শ্লোক আস্বাদন করব। তিনি বললেন দ্বিতীয় শতকম থেকে 26 নম্বর শ্লোক থেকে তিনি বললেন, হে সখী, এই সংসারে কতই না নরক ভোগ করিয়াছ, কতই না ব্রহ্ম ইন্দ্রিয় প্রস্তুতি অতুল সুখ ভোগাদি না নশ্বর করিয়াছ। সুতরাং এই বর্তমান একটি দেহের সুখ দুঃখ গণনা না করিয়া সর্বদাই ওয়াকিল সারে বৃন্দাবনে বাস করো। বৃন্দাবন মহিনামে তো সাধারণ কোন গ্রন্থ নয়। জীবের সমস্ত স্বরূপগুলো যদি প্রত্যেকের ভিতরে যে যত প্রকার অজ্ঞানতা আছে, এই অজ্ঞান রূপ অন্ধকার গুলো দূরীভূত করার জন্য সরস্বতী পা এ জাতীয় আমাদেরকে নির্দেশ করছেন। তিনি ধিক্কার দিচ্ছেন, হে জীব, এই সংসারে তুমি কত নরক ভোগ করিয়াছ। আচ্ছা, সংসার কি সুখ? বলুন তো, বকিয়া দিয়ে কদাপিও সুখ নয়। তাহলে মহাজনগণ এগুলো মিথ্যা সংসার দাবানলো নীললোক ত্রান্নায় কারণে ঘনশ্যাম প্রাপ্তস্য কল্যাণ গুণন্য বর্ষ বন্দে গুরু শ্রী চরণানন্দ। চক্রবর্তীবাদ আমাদের জন্য আগের থেকে ডিক্লিয়ার করে দিয়েছেন যে সংসারটা হলো সমুদ্র, মহাসমুদ্র। এই সংসার সমুদ্র কি? মানে এই সংসার সমুদ্রে কে বাস করে? হাঙি, কুমির, বিভিন্ন প্রকার তারা অপেক্ষা করছেন গ্রাস করার জন্য। বলে জড়জগতের কারাগারে তো নির্দিষ্ট পরিমাণে সময় খেতে দেয়, এটা খোঁজ খবর নেয়, কিন্তু সংসার সমুদ্রে আপনাকে খোঁজ খবর নেওয়ার মতন জগতে কেউ নাই। হ্যাঁ, নেবে কখন? যতক্ষণ আপনি সংসারে দিতে পারবেন ততক্ষণ আপনাকে কত কিছু সমাধান জুতুরমালা করি আপনাকে সম্মান করবে। যখন আপনি দিতে পারবেন না তখন দেখবেন সংসারে কয়েক কমল আপনাকে ভালোবাসে, সংসারটা যে দুঃখ নয় তখন উপলব্ধি করবেন, তার আগে নয়। এই জন্য মহাজন আগের থেকে বলছেন যে এ ব্রত এই সংসারে কত প্রকার নরক ভোগ করিয়াছ, কোথায় স্বর্গ কোথায় নরক কে বলিয়াছে তাই। মানুষের মাঝে স্বর্গ নরক দেখিতে কি তুমি পাও? মানে মৃত্যুর পরে স্বর্গ নরক তুমি দেখতে পাবে না। মৃত্যুর পরে কি দেখবে?
এখান থেকে তুমি যে চিন্তা করবে, যে ভাবনা করবে, যে আস্বাদন করবে, সেইটা কিন্তু ওখানে গিয়ে পাবে। যদি আপনি ক্যামেরার সামনে যখন ফটোগ্রাফি করছেন, আপনার মুখে একটা মাসি এসে বসে আছে, ওই সময় আপনাকে ফটো তুললো। এবার ফটো তোলার পরে যদি বলেন মাসি তো আমার ছিল না, সত্য কিনা? ফটো তোলার পর আমার মাসি তো ছিল না, বলে মাসি না থাকলেও তুমি জানো না, তুমি জানো না, এটা ক্যামেরা তোমাকে বলে দিচ্ছে ওই সময় তোমাকে ছিল। মানে কি, তুমি যে জগতে কেমন কর্ম করেছো সে তুমি না জানলেও তোমার ভিতরে ক্যামেরা দেওয়া আছে ভগবান নিজেই। এই ব্রাত, তুমি যে জগতে কেমন ব্যক্তি কি কর্ম করে আসো তুমি জানো না, কিন্তু শ্রী ভগবান করুণা করে ক্যামেরা স্বরূপ তোমার ভিতরে অপেক্ষা করছে। তুমি যদি বলো যে আমি তো মাসি ছিল না, বলে তুমি অস্বীকার করলো, ক্যামেরা বাবু তো তিনি ভুল করেন নাই, তিনি দেখে নিয়েছিলেন যে এইটা সময় ছিল। আরে কি, চিত্রগুপ্ত তোমার অপেক্ষা করছেন যে জগতে তুমি কি কর্ম করছো, কতটুকু ভালো কর্ম করছো, কতটুকু খারাপ কর্ম করছো, তুমি না জানলেও, তুমি বুঝতে না পারলেও এই চিত্রগুপ্ত ক্যামেরা স্বরূপ কিন্তু তোমাকে সব দেখতে পাচ্ছে। এই জন্য সাবধান। এই প্রাত, এই সংসার সমুদ্রে কেউ সুখী নয়। ছোটবেলা পড়েছি, একজন সুখী মানুষের জামা যদি কেউ, একজন দুঃখী মানুষ, তা গুরুদেব বলছেন যে তুমি দুঃখকে সুখী হতে পারবে। বলে এক কৌশল কি, জগতে দেখো তো কেউ কোন সুখী মানুষ আছে কিনা, সেই সুখী মানুষের জামা যদি তুমি গায়ে দিতে পারো তাহলে তুমি সুখী হবো। ছোটবেলা পড়েছি। তিনি ভ্রমণ করতে করতে দেখলেন যে সবাই কিছু না কিছু দুঃখের মধ্য দিয়ে জর্জরিত। বলে কেউ বলছে আমার অর্থ আছে কিন্তু সুখ নাই, কেউ বলছে আমার অর্থ নাই তথাপি আমি দুঃখী, কেউ বলছে অর্থ আছে তা রোগ আছে, রোগ আছে তা সম্মান নাই, সম্মান আছে তা প্রতিষ্ঠা নাই, কিছু না কিছু একটা অক্ষয় একটা কমি জগতের মাঝে ভগবান কারো না কারো দিয়ে রেখেছে। এই জন্য সুখী মানুষ কেউ পেল না। বলে সুখী কে, বলে সুখী কে, বলে সুখী একমাত্র এই জন কে, যিনি নিঃস্ব রিক্ত জগতে সমস্ত সর্বস্ব চরণে তোমার সপিয়া দিয়েছি তোমার প্রভু, তুমি তো ঠাকুর তোমারই কুকুর বলিয়া জানো মনে, জীবনের সর্বস্ব সব ত্যাগ করে যিনি গুরু গৌর জীবনের এই জড়জগতের বিষয় বাসনা কামনা বাসনা পরিত্যাগ করে সর্বস্ব ত্যাগ করে গৌর চরণে যারা নিজেকে সমর্পণ করেছেন, এনার তুমি ছাড়া আর কেউ নাই। জগতে অনেক কিছু পেয়েছিলাম, অনেককে ভালোবেসেছিলাম, কিন্তু দেখলাম জানিয়া শুনিয়া বিষ খাইব কি আমি পাই। জগতের মাঝে অনেককে ভালোবেসেও আমি দুঃখ পেলাম। এই জন্য প্রভু আমি ভাবিয়া জানিয়া শুনিয়া ভাবিয়া দেখিলাম এই বিপদ মধুসূদন তুমি ছাড়া আমার গতির গতি, পরম গতি, জগতের পিতা তুমি ছাড়া আর কেউ নাই, ধর্মই হলো আমার একমাত্র গতি। এই ধর্মকে যারা আশ্রয় করেছেন, ধর্মকে যারা হৃদয়ে ধারণ করেছেন, তিনি হলেন একমাত্র জগতে সুখী। এছাড়া জগৎময় সবই দুঃখী। বলুন যার কোটি টাকা আছে তাকে বলুন তো বাবু আপনি কোটি টাকার মধ্যে আছে, আপনি দুঃখ করছেন কেন? বলুন তো, টাকার ভিতরে বসে আছেন। কয়েকদিন আগে শুনলাম যে সোনার নেকলেস, মানে যে পর্যন্ত তিনি ওজন তার থেকে বেশি তার গায়ে সোনার অলঙ্কার, কিন্তু এত সোনা, এত দানা, এত সম্মান, কিন্তু
মৃত্যুকাল মহাকাল যখন আসলো, তখন তো এই জড়জগতের সোনায় তোমাকে রক্ষা করতে পারলো না। এত কিছু থাকার পরও তাকে মৃত্যু হলো, এত কিছু সম্মান থাকার পরও, অর্থ যশ থাকার পরও মৃত্যুর হাত থেকে, মহাকাল থেকে রক্ষা করার মতন কেউ নাই, কোনো বান্ধব নাই। এই জন্য বলছেন যে তোমার মৃত্যু অবধারিত, অনিবার্য হবেই হবে। তুমি যতই ধনী, যতই মানি, যতই রূপবতী যে হোক না কেন, স্বয়ং ব্রহ্ম পর্যন্ত তার মৃত্যু হয়েছিল। তুমি কোন ছাড়া? তুমি জড়জগতের সামান্য তুচ্ছ বস্তুর প্রতি আসক্ত হয়ে নিজের স্বরূপকে ভুলে যাবার চেষ্টা করো না। মনে রেখো, তুমি তোমার একদিন গন্তব্যস্থানে যেতে হবে। কি নিয়ে যাবে? কি তৈরি হও। সরস্বতীবাদ বলেন, এই সংসারটা হল নরক ভোগের মতো। এই জড়জগতের বিষয় বিপত্তি, এগুলো সব নরক ভোগাচ্ছন্ন ছাড়া কিছু নয়। মানে কত কত ব্রহ্মা, ইন্দ্র প্রভৃতি সবাই সুখ ভোগ করার জন্য নিজেকে আবিষিক্ত করে অনেক রাজ সিংহাসনে বসেছিল, কিন্তু কেউ কালের প্রভাবে পারেনি, স্থায়ী ভাবে পেরেছিল। সমস্ত ব্রহ্ম পর্যন্ত, দেবতা পর্যন্ত তারাও মনে করছিল যে সারা জীবন আমি রাজভোগ করবো, এই ইন্দ্রত্ব ভোগ করবো। কিন্তু কালের প্রভাবে সেই সিংহাসন থেকে তাকে কেউ না কেউ ঘাট ধরে বাইর করে দিতে হয়েছিল। হে প্রাত, সুতরাং এই বর্তমান একটি দেহ তুমি সুখ পাওয়ার মতন একটি মূল্যবান সম্পত্তি এই মনুষ্য জীবন তুমি পেয়েছো। দেখেছেন কি নিগুণ তত্ত্ব বলছে? একটি জীবন, এই জীবনটা তুমি সুখের জন্য এই সম্পত্তি, মহাসম্পত্তি পেলে, দুর্লভ সৃষ্টি সেরা মনুষ্য জীবন। এই জীবনটা একমাত্র সুখের জন্য তুমি পেয়েছো। কখন? বলে সুখ গণনা না করে এই জড়জগতের সুখকে তুচ্ছ মনে করে সর্বদাই অখিল সার বৃন্দাবনে বাস করার তুমি চেষ্টা করো। এই প্রাত, তুমি ৮৪ লক্ষ জনম অনেক হেলায় নষ্ট করেছো। ভগবান বললেন, রে অনেকে জনম তো হেলায় নষ্ট করলি, একটা জনম আমাকে দে। বলে কি দেব প্রভু? অন্য জনমে তো বৃক্ষ হয়ে ঝড় বর্ষা খেয়ে আমাকে মৃত্যুবরণ করতে হলো। পশু জনম যখন হয়েছিলাম, শিকার এসে আমাকে গুলি করে, অস্ত্রঘাত করে আমাকে মৃত্যুবরণ করতে হয়েছিল। পিপিলিকা যখন হয়েছিলাম, পায়ের তলায় পড়ে আমি মৃত্যুবরণ করছিলাম। যখন মৎস্য জন্ম পেয়েছিলাম, তখন শিকারীর জালে পড়ে আমি নিজেকে, জীবনকে প্রাণ ত্যাগ করলাম। পশু পাখি যখন হয়েছিলাম, তখন বিভিন্ন প্রকার শিকারী আমাকে এই তীরবৃত্ত করে জীবনটা নষ্ট করেছিল। কিন্তু ভগবান এই জীবের দুঃখ থেকে হৃদয় হৃদয় হয়ে বললেন, ৮৪ লক্ষ জনম তোকে বিভিন্ন প্রকার মৃত্যুবরণ করতে হয়েছিল। চিন্তা করে দেখ হেজি, কি হয়েছিল না? কি হননি আপনি বলুন? যে ৮৪ লক্ষ জন্মে যতবার আপনি জন্মগ্রহণ করলেন, একটা কুকুরকে যেমন ভাবে বিচরণ করছে, আপনি চিন্তা করে দেখুন, আমি একসময় কুকুর হয়েছিলাম। এই দেহটা হয়তো হয় নাই, কিন্তু দেহের ভিতরে পরমাত্মা স্বরূপ এই কুকুরের ভিতর হয়ে এই কুকুরের মতো দেহ আকৃতি নিয়ে আমি হক্কা করেছিলাম। বলে বৃক্ষের মতো বড় বৃক্ষ হয়ে জন্মগ্রহণ করছিলাম, পরমাত্মা বৃক্ষের ভিতরে ছিল। কিন্তু আমি সেই হরি বলার মতন চিৎকার করে দুহাত উঁচু করে হরি বলার মতন এই সুযোগটা পাই নাই। আমার প্রভুর সুখের জন্য আমি এই জাতীয় কোনো সুযোগ সুবিধা পাই নাই।
পেয়েছিলেন বলুন? জীবনে যখন কিডনি কেড়ে বৃক্ষ লতা আদি যখন আমি হয়েছিলাম, যখন আপনি হয়েছিলেন, তখন কি দুহাত উৎস করে ভগবানকে স্তুতি প্রার্থনা হরিনাম করা সৌভাগ্য হয়েছিল? এমনকি এই যে মনুষ্য জীবনে এই হাত দিয়ে মুখ দিয়ে হাত দিয়ে তুলে খাবার মতন, কোনটা ভালো মন্দ এটা বিচার করার মতন এই মনুষ্য জন্মে পেয়েছিলাম, কিন্তু অন্য জন্ম কি এই সুযোগ কি পেয়েছিলেন আপনি? বৃক্ষ জন্মে কি হাত হয়েছিল? পশু জন্মে কি হাত হয়েছিল? কোন জন্মে কি আপনি হাত পেয়েছিলেন? বলে না। বলে গুরু হয়েছিলাম, হাত হয়নি, পাই আমি বিচরণ করছিলাম। বলে অন্য জন্মে মুখ দিয়ে তুলে খেয়েছি, মুখ দিয়ে আস্বাদন করেছি, মুখ দিয়ে ঘ্রাণ নিয়েছি, কিন্তু সেই মুখ দিয়ে হরি বলতে আমি পারি নাই। অন্য জন্মে দেহ পেয়েছিলাম, কিন্তু আলিঙ্গন করার মতন, ভক্ত আলিঙ্গন করার মতন এ সুযোগ ব্যবস্থা পাই না। পেয়েছিলেন? পাননি। তাই সরস্বতী বললেন, দেহের সুখ গণনা না করে একটি জন্ম সর্বদাই আমি তোমায় হলাম প্রভু। এই দেহটা, জীবনটা, এই জন্মটা আমি তোমার চরণ অর্পণ করলাম, শুধু তোমার সুখের জন্য, তোমার প্রসন্নতার জন্য এই সৃষ্টির সারা মানব জীবনটা তোমাকে উপহার দান করলাম। ভগবান বলেন, এই জন্মটা দিয়ে দেন। বলে আমি দিলাম প্রভু, কি দেব আর কি দেব? বলে এই কলিহত জীবের জন্য দেবার একমাত্র পরম উপায় না পরম উপায়, শুধু দুহাত উঁচু করে একবার বল, এ না আমি তোমায় হলাম, আমি তোমায় হলাম, এ নিতাই গৌর সীতানাথ যুগল কিশোর, আমি তোমায় হলাম। আর কিছু দেওয়ার চাই না, আর কিছু আমি চাই না, আর কিছু দিতে তো দেওয়ার ক্ষমতা নাই। যা অন্য যুগে এরকম সুযোগ ব্যবস্থা, অন্য জীবনে আমি কি পেরেছিলাম? হরি বলার সুযোগ পেয়েছিলাম, মুখ দিয়ে বলার সুযোগ পেয়েছিলাম, কথা কেউ পাই নাই। কিন্তু সরস্বতী পাদ বলেন, একটি জীবন, সেই জীবনটা কি? এই হরিভজন করার জন্য, প্রভুর প্রসন্নতা করার জন্য। বলে যদি এই সত্যের সংবাদটা যদি জানতে পারিস, এই জন্মে তোর মুক্ত করব, এই জন্মে বন্ধন মুক্ত করব, তোকে আর জননে জঠরে পুনরপি জন্ম পুনরপি মরণ জননে জঠরে তোকে আর আসতে হবে না, ভবচক্করে তোকে আর ভ্রমণ করতে হবে না। এই জন্মেই তোর আমি মুক্ত করব, এই জন্মে তোর সমস্ত বন্ধন মুক্ত করার মতো সমর্থবান এসেছি। তোদের দুঃখ নয়, তোদের ভয় নাই, তোদের ভয় নাই, এসেছে আমার নিতাই গৌর, এসেছে তাই। কলিহত জীবের জন্য তোদের ভয় নাই। নাসিয়া গাইয়া তিনি সবাইকে প্রেম দান করে যেভাবে অকাতরে দান করলেন, যা কোনো অবতারে এখানে কোনো ভগবান এই অযাচিত ভাবে কৃপা করে নাই। তাই সরস্বতী বললেন, একটি জন্ম তুমি বৃন্দাবনের উদ্দেশ্য গমন করিয়া এই বৃন্দাবনের অনুগত্য তুমি ভজন করো, তবেই তুমি এই জীবনটা সার্থকতা হবে, তবেই তোমার এই দুর্লভ জন্মটা জীবনে সার্থকতা হবে। তার মানে বিফলে জন্ম গুহায় নয়। মানে মনুষ্য জন্ম পেলাম, কি হলো? মনুষ্য জন্ম পেয়ে কি হলো? বলে কিছুই তো হল না। হরিভজন বহির্মুখ, যতক্ষণ পর্যন্ত হরিভজন, কৃষ্ণ ভজন, গৌর ভজন, গুরু পদাশ্রয় না হতে পেরেছে, ততক্ষণ পর্যন্ত এই দুর্লভ মনুষ্য জন্মটাই তার এখনো নাম্বার আসে নাই। সে মনুষ্য নামে কলঙ্কিত, সে মনুষ্য। হ্যাঁ, মানুষ আকারে দেখলে কি হয় ভাই? পশু তো আছে, তার ভিতরে দেখো তাই। মানুষের চামড়া গায়ে থাকলে কি হবে? যদি মনুষ্যত্ব না হয়, ভদ্রতা না হয়, অভদ্রতা। মানুষের আকার আছে কিন্তু ভিতরে আছে অভদ্রতা, অসুরিক প্রবৃত্তি। এগুলো মানুষটা কলঙ্কিত।
সরস্বতী মা এগুলো আমাদেরকে দিক নির্দেশনা করলেন। অনেক বড় ব্যাখ্যা, কিন্তু সবকিছু আশ্রয়ের প্রতি ইচ্ছা হয়। বড় সৌভাগ্য যে আজ জগৎ পিতা শ্রীমৎ চৈতন্য মহাপ্রভুর গুরুদেব ঈশ্বর পরিবাদের তিরোভাব তিথি। এখানে মহাপুরুষের জীবন শ্রবণ না করলে আমরা মহাপ্রভুকে জানতে পারবো না। শুধু নয়, আজকের শুভদিনে আমাদের গোবর্ধন তথাস্থ অদ্বৈত সিদ্ধ শ্রী অদ্বৈতদার বাবাজি মহারাজের পুণ্যতিথি। এনাদের জীবনশৈলী শ্রবণ করলে মনে হয় যে কি করব। সত্যি কথা বলছি বাবা, আপনাদের কৃপায় গ্রন্থ আজকে আমাদের শ্রদ্ধেয় পূজনীয় বৈষ্ণবচরণ বাবাজি মহারাজের সাথে প্রায় ঘন্টাখানে ইষ্টগোষ্ঠী হয়েছিল। আমরা একই সঙ্গীত, একই সাথে আমরা আমাদের জীবনশৈলীর সম্বন্ধে তিনি জানেন সর্বক্ষণ। ছোটবেলা থেকে আমরা এসেছি, একসাথে আমরা সঙ্গ করি। এই জাতীয় বিভিন্ন পরিস্থিতি যে কলিহত জীবের উপায় কি, এরা আমাদেরকে পথ প্রদর্শক। আর পাবো না। অনেক পেয়েছি না, অনেক পেয়েছি, অনেক মহাতের সঙ্গ পেয়েছি, অনেক মহাপুরুষের সঙ্গ ছায়া কৃপামৃত আশীর্বাদ মিলিত এই পাপিষ্ঠ দেহের ভিতরে আছে। এখন মনে করছি যে মহাতের কৃপা ছাড়া জীবের একটা মুহূর্ত কাল এই সত্য বস্তুর পথে, এই সত্য পথকে অবলম্বন করতে পারবে না নিজের স্বইচ্ছায়। কথা কেউ অসম্ভব। এই বিষয়ে আমরা আলোচনা করছিলাম। আর পাবো না। এখন কালের প্রভাবে এই ফুলগুলো ফুটেছিল, কিন্তু কালের প্রভাবে বিভিন্ন প্রকার বহির্মুখতা, অশ্রদ্ধা দিন দিন যেভাবে বৃদ্ধি হচ্ছে, এই ফুলের পাপড়ি ছোট হয়ে আসছে। ধর্ম আস্তে আস্তে ছোট হয়ে আসছে। অধার্মিকের জয় জয়কার, ধর্মের পরাজয় হতে যাচ্ছে। এখন তবু আসে, কিন্তু আমাদের সামনে যে দিনগুলো আছে এর চেয়ে আরো বড় ভয়াবহ, বড় দুঃখজনক। কিন্তু এই জন্য এখনো যারা এই মনুষ্য জন্ম পেয়েও এই জন্মটা যদি কাজে না লাগাতে পারেন, তাহলে কিন্তু আপনাকে আবার জন্মগ্রহণ করে এই বিভিন্ন প্রকার এই কুদৃশ্য কুবৃত্তি আপনাকে এসে আরো কিছু নরক যন্ত্রণা ভোগ দেখতে হবে। অনেক অনেক দুঃখ দিন আসছে। আমার বলার উদ্দেশ্য যে কলিযুগে কোনো শুরু হয় নাই, 4,32,000 বছর, কিন্তু এখনো কলির সন্ধ্যা হয় নাই। কিন্তু এখন যদি জীবের এই অবস্থা হয়, তাহলে মধ্যভাগ আর শেষ ভাগের জন্য কি পরিণতি, মানুষের কি অবস্থা, এর চিন্তা করে দেখুন। এখনো বাপ বেটা একই চেয়ারে বসে সিগারেট টানছেন, একই মদের বোতল বাপ বেটা বসে খাচ্ছেন। কোনদিন কি আশা করছে? আমার ছোটবেলায় বাবার মুখের দিকে তাকাতে ভয় করতো। এমনকি যখন একবার চোখ মোটা কয়েকবার প্রস্তাব করে ফেলে দিয়েছি। আমার পিতা একবার চোখ মোটা করছে, প্যান্টে কতবার প্রস্তাব করে দিয়েছে ভয়তে। কথা তো দূরের কথা, মুখের থেকে তাকে কথা বলার সাহস ছিল না। আর আমার মা সর্বক্ষণ মাথায় ঘুমটা থাকতো, দেখেছি ছোটবেলায়। যেখান থেকে কষ্ট করে আসুক, মাথার ঘুমটা দেখা যেত, পড়তো না। এমনকি যখন যেটা আদেশ করতো, সেই নীরবে সেই কাজগুলো না করা পর্যন্ত শাস্তি হতো না। কিন্তু সেই দিনগুলো কোথায় গেল? পিতা পুত্রের কথা শুনছে না, পুত্র পিতার কথা শুনছে না। কোথায় মাথার ঘুমটা? কোথায় সন্ধ্যাবেলা তুলসী তলায় প্রদীপ জ্বালিয়ে এই যে ধূপের ধ্বনি, শঙ্কের ধ্বনি, উলু ধ্বনি কালক্রমে সবই লিপ্ত হতে চলেছে। এখন আর সন্ধ্যাবেলা হলে শঙ্খধ্বনি, উলুধ্বনি এ জাতীয় শুভ মঙ্গলজনক আমরা শুনতে পাই না। এখন শুনতে পাই টিভির পর্দায় সিরিয়ালটা কখন হবে সেই দিকে ব্যস্ত।
কিন্তু কেন ওই তখন তো এই জাতীয় টাইলস পাথরের ব্যবস্থা ছিল না। এই গোবরের লেপন দিয়ে বিভিন্ন প্রকার ঘর আদি সবকিছু, গরুর গোবর, এই গরুর ঘুঁটেতে রন্ধন হতো। তখন তো এত গ্যাস্ট্রিক আলসার, এত বেদিগ্রস্ত, এত ডাক্তার, এত ওষুধ খেতে হতো না। বলুন, আমরা কত কিছু জেনেছি, কত কিছু বুঝেছি, কিন্তু সবই যে ভুল। আগে 1 বিঘা জমিতে 10 মণ ধান হতো, এখন 30 মণ ধান নিচ্ছি। কিন্তু 30 মণ ধান নিলে কি হবে? খাচ্ছি তো বিষ, খাচ্ছি তো বিষ। এমন কোন ব্যক্তি নাই, বিভিন্ন প্রকার ব্যাধি। এই ব্যাধি হবার কারণ কি? আমরা বেশি বুঝতে পেরেছি, বেশি বুদ্ধিমান হতে চলেছি, আর যার জন্য আমাদের এই অবস্থা। বলুন, সেই দৃশ্যগুলো এখন মনে হয় ছোটবেলা, শিশুকালে ছিলাম ভালো, বলে গান গেয়ে শিশুকালে ছিলাম ভালো, জৈবনকে না আসিল। শিশুকালে ছিলাম ভালো, জৈবনকে না আসিল ছোটবেলায়। কিন্তু এখন বুঝতে পারছি শিশুকালে ছিলাম ভালো, এখন বুঝতে পারছি, কিন্তু শিশুকালে বুঝতে পারিনি। এখন বুঝতে পারছি কালের প্রভাব দিন দিন যেভাবে বিস্তার হতে চলেছে, এরপরও আরো আরো ভয়াবহ। এই জন্য মহাজনগণ সাবধান করে দিচ্ছেন, এই পরবর্তী জন্ম যাতে তোমাকে না নিতে হয়, এই দুঃখ আর যেন না দেখতে হয়, এই কষ্ট। এরপরে যে দিন আসছে, আরো ভাগবতে নির্ধারণ করছেন কি, যাদের জন্মের ঠিক নাই, যারা পতিতালয়ে জন্মগ্রহণ করেছেন, তারাই মাতব্বর হবে, তারাই সমাজপতি হবে, তারা আপনাকে যা বলবে তাই শুনতে হবে। আপনার কোন ব্রাহ্মণ, ক্ষত্র, বৈশ্য, শূদ্রের যার মেয়ে যাকে পছন্দ করবে তাকে বিয়ে করব, পিতা মাতার প্রয়োজন হবে না। এমন বিবাহ করবে, ভোগ করবে, তাকে আবার ফেলে দেবে। বিবাহ করবে, দেহ ভোগ করবে, এই বিদেশির মতন তাদেরকে আবার ফেলে দেবে। এমন দিন আসছে, এমনকি বেগুন গাছের নিচে নাকি হাট বাজার হবে। এ জাতীয় আমাদের দিক নির্দেশনা করছেন কলিযুগের শেষ মুহূর্তকাল। আর ধর্ম বলে, ধর্মের উপায় কি? যারা প্রকৃত ধর্মপরায়ণ হবে, ধর্মকে ভালোবাসবে, তাদেরকে সবাই ঘৃণা করবে, অবজ্ঞা করবে, পদদলিত করবে। এরাই একমাত্র চোর, এরাই ডাকাত, এরা দস্যু। এদেরকে বিভিন্ন প্রকার বিভিন্ন কষ্ট, সহ্য, যন্ত্রণা ভোগ পেতে হবে। এই দিন সামনে আসছে, হচ্ছে তো শত্রুরা। যারা অধর্ম করছে, অপকর্ম করছে, তারাই জগতে বলবান হচ্ছে। মানে কুম্ভকে বলছেন মহাকুম্ভ নয়, মৃত্যু কুম্ভ বলে ঘোষণা করছেন। তাহলে যে কুম্ভ 140 বছর পরে মহাকুম্ভ বলে সমস্ত দেবতাগণ, কোটি কোটি জীব সেখানে স্নান করতে যাচ্ছেন, আর আমি মানুষ জন হয়ে সেই মৃত্যু কুম্ভ বলে ঘোষণা করছি। তাহলে কলি কি এখন আসেনি? বলুন, কলি আসেনি? প্রকৃত ধর্মকে এখনো পর্যন্ত অধর্ম করে চোখের আঙুল দিয়ে সবাইকে এখনো পদদলিত করতে যাচ্ছি। তাহলে কলি যে এখনো শুরু হয়েছে, তার পরিমাণ সত্তর একটা অনুভব করুন। বলার উদ্দেশ্য যে এই মনুষ্য জন্ম পেয়ে তুমি আর যেন পরবর্তী জন্মে না আসতে হয়। এই না আসতে হবার জন্য তোমাকে এই জন্মে তুমি বন্ধন মুক্ত হবার জন্য তৈরি হও। এর হাত আমি জানিয়ে শুনিয়ে দেখলাম, এই ভয়াবহ জীবন যেন আমাকে না হতে হয়। আমাকে হরিভজন করে তোমার ভগবান বলছেন, তোকে আমি আর জন্ম দেব না বলে তো এই মনুষ্য জন্ম দিয়েছি, সুযোগ দিয়েছি, যাহাতে তুই আমার শরণে শরণাগতি নিয়ে আমার দাসত্ব হয়ে আমার সেবায় তুমি যোগদান কর। যখন তুমি আমার নিত্য সেবায় যোগদান করবি, আমি প্রসন্নতা হয়ে তোকে আর এই জন্মদ্বীপে, এই পৃথিবীতে আমি তোকে আর পাঠাবো না কোন ক্রমে। এই জন্য এই বজ্রাঘাতের আঘাত থেকে, এই দুঃখের অন্ধকারের আঘাত থেকে, এই যন্ত্রণার আঘাত থেকে মনে হয় কি জানেন বাবা, এগুলো দেখার আগে মৃত্যু হচ্ছে না কেন? কিন্তু মনে হয় তো মৃত্যু হবে না। দুঃখ লাগে, কলির প্রভাব, কি অনাচার, অত্যাচার, এখন এই অবস্থা।
বুকটা জ্বলে যায়, বুকটা জ্বলে যায়। পিতা পুত্রের কথা শুনছে না, স্ত্রী স্বামীর কথা শুনছে না, স্বামী স্ত্রীর কথা শুনছে না, স্ত্রী স্বামীকে প্রহার করছে, স্বামী স্ত্রীকে প্রহার করছে, সন্তান পিতাকে মারছে, পিতা সন্তানকে মারছে, সামান্য শুধু সম্পত্তির জন্য, সামান্য তুচ্ছেও এই সম্পত্তির জন্য, লেনা দেনার জন্য। এমনকি সন্তান নিজের বাবাকে হত্যা করতেও দ্বিধাবোধ করছে না, করছে না বলে এই অর্থের জন্য, সম্মানের জন্য নিজের গর্ভধারণের সন্তান পর্যন্ত পিতা মাতাকে হত্যা করে সেই সম্পত্তির অধিকারী হতে চাচ্ছেন। এটা কি কলির প্রভাব নয়? এটা অধর্ম নয়? এগুলো আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। তারপরও আমি এখনো পর্যন্ত আমার প্রকৃত সৎবদ্ধ হচ্ছে না কেন? যে আমি এখানে কেন থাকবো? সে চিরকাল আমি কেন দেখবো? তুমি যদি দেখতে না চাও, তুমি যদি এগুলো শুনতে না চাও, মানে তার জন্য সাধন করো, এই সাধ্য বস্তু অর্জন করো, মানে তবেই তুমি এই দুঃখ থেকে তুমি নিবারণ করে। সাধন বিনা সাধ্য বস্তু হবে না। কেউ যদি বলে বাবা আমাকে কৃপা করো, আমাকে কৃপা করো, কৃপা কি আলু পটলের বস্তা? আলু পটলের বস্তা মনে করলাম আর কৃপা হয়ে গেল না, মানে এগুলো উৎপাদ ছাড়া কিছু নয়। কৃপা তখনই যখন তুমি করবা, তখন কৃপা হবে। করে পাওয়ার নাম কৃপা, করে পাওয়ার নাম কৃপা। তুমি পরিশ্রম করো, পরিশ্রমে ধন আনে, দারিদ্রতায় দুঃখ আনে। এটা প্রথম ভাগের কথা পড়েছে না? পরিশ্রম করো তোমার ধন আনবে, কিন্তু বিনা পরিশ্রমে যদি বলো যে আমি 10 তলার মালিক হবো, মানে তোমার মতো ভূত আর জগতের কেউ নাই। ভূত ভূত যেমন অনেক কিছু ইচ্ছা করে, অত সহজ নয়। এই জন্য তোমার শেষে বৃন্দাবনে এসে ঘর করছে, বাড়ি করছে, জমি করছে, আর তুমি হাওয়া গালার মতো মনে মনে করছে আমার শেষে এসে ঘর করছে, বাড়ি করছে, আমি করতে পারছি না। এরে মহামূর্খ, ও পরিশ্রম করছে তবেই তো হচ্ছে। তুই কর, তুই তো বেলা 10টা পর্যন্ত নাক ডাকি ঘুমিয়ে থাকবি, একটু না করবি হরিনাম, না করবি। এখনো পর্যন্ত বৃন্দাবনে এসেও 10টা পর্যন্ত ঘুমে নাক ডেকে ঘুমানোর এখনো লালসা গেল না। একটু গোবর্ধন পরিক্রমা, একটু হরিনামের মালা করতে পারলি না? আর ও তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভগবানের সুখের জন্য করছে, আর ভগবান তাকে কৃপা করে দিচ্ছে। তাকে দেখে তোর হিংসা হচ্ছে, তুই কর, কিন্তু নিজেই করবি না, আর অপরের থেকে বিভিন্ন প্রকার মাৎসর্য করবি। তোর এই জীবনে তো গেল, আর পরবর্তী জীবনেই তোর যাবার জন্য তুই নিজেই এই নরক ভোগ করবি। তারপর তুই দেখ বলে কোথায় স্বর্গ কোথায় নরক, বলে তুই নিজে জেনে শুনে নিজেকে নরকের দরজায় যাবার জন্য ওই টিকিট নাম্বার তো নিজে নিচ্ছিস। মানে অপরের ভালো যে না দেখতে পাচ্ছে, যে অপরে বিল্ডিং হচ্ছেন, অপরে ধনী হচ্ছেন, আমি কিছু হতে পারছি না। এই মাৎসর্য যখন তোর ভিতরে বেশি হবে, মনে করবি ভগবানের নরকের দরজাটা তোর জন্য অপেক্ষা করছে, যে কখন তুই আসবি আর কখন তেলের কড়াই দিয়ে তোকে আমি হরিবল করবো। কোথায় স্বর্গ কোথায়, এখান থেকে তো তুই নরকের টিকিট নাম্বার নিচ্ছিস। এই জন্য সাধু সাবধান। কোথায় স্বর্গ কোথায় নরক, মানুষের মাঝে যা কর্ম করবা তাই করতে হবে, যা চিন্তা করবা এখান থেকে তাই ওখানে পাবে। এখানে যে জাতীয় সাধন করবা ওখানে যে সাধ্য বস্তু পাবে। এটা মনে করো না যে আমি এখানে ঢংবাজি করলাম, সাধু হলাম, আমি অনেক বড় সাধু সাজলাম, আর ভিতরে আমার কপটতা, কামিনী, কাঞ্চন, বেবিচারী, ভ্রষ্টাচার, ভোগ, বাসনা, বিষয়, বিবৃতি, ঠকানো, মানুষকে কষ্ট, প্রতারণা, উপরে সেজে থাকলাম, ভিতরে আমার ময়লা আবর্জনা ভরা। বলে না, মানে তুমি মানে বসে একজন বেধর্মী যারা ধর্ম করছে না, মানে তাদের ক্ষমা আছে। কথাগুলো হৃদয় রাখুন, যারা ধর্ম করছে না তাদের ক্ষমা আছে, কিন্তু কপটের
তার ক্ষমা নাই। একজন ধর্মগ্রস্ত না, সহজ সরল মানুষ, দিন আনা দিন খাওয়া, যা খায় তাই খায়, ওই সারাদিনে একবার হরিনাম করে, অনেক ভালো। সারাদিন একবার হরিনাম করবো, একবার হরিনাম করলেও তাই সে ভাগবত প্রাপ্তি হবে। কিন্তু এই সাধুর বেশ ধারণ করে যদি কাউকে ঠকিয়ে যদি অর্থ কামানোর জন্য, যশ প্রতিষ্ঠা করার জন্য যদি সাধুর বেশ ধারণ করে এ জাতীয় ঠকবাজি করে, এর কোনোদিন ক্ষমা নাই, এর ক্ষমা নাই। গোস্বামীগণ একটা বললেন, অনেক দৃষ্টান্ত চলে আসে। বসেন যে সারাদিন পরে একবার হরিনাম করলে ভগবান তার প্রতি প্রসন্ন হয়। প্রমাণ কি? একদিন ভগবান শ্রীকৃষ্ণ নারদ মুনিকে বললেন, মুনিবর, আমার এক বড় ভক্তকে দর্শন করে আসি। নারদ মুনি বললেন, আমি তোমার পাশে থাকি, আমার চেয়ে জগতে আবার কোন বড় ভক্ত আসবে? প্রভু ভগবান জানতে পারলেন নারদ মুনি নিজেকে অনেক বড় ভক্ত মনে করছেন, কিন্তু এক্ষেত্রে একটু পদদলিত করতে হবে না? তখন ভগবান বলেন, মণিবর, চলো একটা বড় ভক্ত দর্শন করে আসি। চলো যাই প্রভু। মনের ভিতরে মনে করছেন, আমি তো বড় ভক্ত, তোমার পিছনে থাকি, তোমার পিছনে সর্বক্ষণ আমি বিনা বাজাই, মনে মনে বলছেন। আর ভগবান তো মনের কথা জানতে পারলেন। নারদ, তুমি উপরে সাধন ধারণ, কিন্তু ভিতরে যে তোমার কপটতা সেটা তুমি না জানতে পারলেও আমি জানতে পেরেছি। দেখুন কথাগুলো মিলাই নেন জগতে। ভগবান নারদের এই কপটতা বুঝতে পারলেন যে নিজেকে বড় ভক্ত, কিন্তু ভক্ত চেনা তো বড় কষ্ট না? ভ্রমণ করতে করতে এক গ্রামে গিয়ে একজন চাষি চাষ করে জীবিকা নির্বাহ করে। তো ভগবান এবং নারদ মুনি দেখছেন যে সকালবেলা উঠে এই ভগবানের সামনে একটু হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 বলে, প্রভু তুমি রক্ষা করো, এই রক্ষা করে বলে নাঙলা জন নিয়ে দুটো গরু নিয়ে হাই হাই করতে করতে সারাদিন নাঙল চড়তে শুরু করলো। সারাদিন নাঙল চড়ছে আর নাঙলের পিছনে হাই করছে। নারদ মুনি বলছেন, প্রভু এই কি তোমার বড় ভক্ত? সারাদিন গরুর পিছনে যে হাই হাই করে সে আবার বড় ভক্তি করে? আমি সারা জীবন তোমার পিছনে হরি হরি করছি, আর যে নাঙলের পিছনে গরুর পিছনে হাই করছে, এই বড় ভক্ত? ভগবান বললেন, একটু দেরি করো, একটু দেরি করো, কথাগুলো শ্রবণ করবেন, ভালো দৃষ্টান্ত চলে আসছে। এইবার সারাদিন নাঙল চষার পরে সন্ধ্যার পরে নাঙলটা রেখে স্নান করে এই ভগবানের সামনে সারাদিন কষ্ট হয়েছে তো এটা প্রণাম করে বলছেন, প্রভু তুমি ভালো থাকো, আমি শুতে যাচ্ছি। তুমি ভালো থাকো, আমি শুতে যাচ্ছি। এই তুমি ভালো থাকো, আমি বিশ্রামে যাচ্ছি বলে যখন চলে গেলেন, তখন নারদ মুনি বললেন, প্রভু এই সারাদিনে তোমার বড় ভক্তের জীবন তো দেখলাম, আমি তো আর কিছু বুঝতে পারলাম না। তখন ভগবান বললেন, নারদ একটা শোনো, এই এক বাটি তেল, এই এক বাটি তেল তোমাকে দিলাম, এই তেলটা যেন হাতের থেকে না পড়ে, এক ফোঁটা যেন মাটিতে না পড়ে। তুমি এই তেলটা হাতে করে নিয়ে এই কুণ্ডটা পরিক্রমা, রাধা কুণ্ডটা পরিক্রমা করে এসো। নারদ মুনি মনে করলেন, এক বাটি তেল, এটা কি আমার পরীক্ষা হলো? আমি হাতে করে পরীক্ষা করে আনবো, এ আবার কি পরীক্ষা? নারদ মুনি ভগবানের আদেশ পালন করার জন্য এই বাটির ভিতরে তেলের প্রতি সর্বক্ষণ নজর আছে, যারা তেলটা মাটিতে না পড়ে, তেলটা মাটিতে না পড়ে, তেলটা মাটিতে না পড়ে, তেলটা মাটিতে না পড়ে, এই বলতে বলতে, এই চিন্তা করতে করতে তিনি পুরো কুণ্ড পরিক্রমা করে, ভগবান এ প্রভু দেখো তোমার আজ্ঞা আমি পরিপূর্ণ পালন করেছি, এই নাও তোমার। তখন ভগবান এসে বলে, রে ও মণিবর, সত্যি তোমার মতন বড় ভক্ত জগতে কেউ না। আচ্ছা মণিবর, তুমি তো নিজেকে অহংকার করলে মনে মনে,
যে আমি ভগবানের পাশে থাকি, ভগবানের সবচেয়ে প্রিয় ভক্ত আমি। আচ্ছা, তুমি যদি প্রিয় ভক্ত হও, এইটুকু কুণ্ড পরিক্রমা করতে করতে তুমি কি বলে বলছি, কি মন্ত্র বললে বলো তো? বলে কেন এই তেল যেন না পড়িস, তেল যেন না পড়িস, বলে তেল যেন না পড়িস, তেল। বলো তখন তোমার ধর্ম কোথায় গিয়েছিল? তখন তোমার ইষ্টনিষ্ঠা, তোমার ভগবান ধর্ম, তোমার বিধি ধর্ম, তোমার ভক্তি ধর্ম কোথায় গেল? এই তেলটা না পড়িস, তেলটা না পড়িস, এই মন্ত্র আসলো কোথার থেকে? ওই একবার তো হরি হরি বলুনি। কিন্তু তুমি সারা জীবন ব্রহ্মচারী, আজীবন ব্রহ্মচারী, তোমার বউ নেই, ছেলে নাই, মেয়ে নাই, সংসার নাই, টাকার চিন্তা নাই, তোমার তো একমাত্র ত্যাগ বৈরাগ্য নিয়ে ভজন করার জন্য তুমি আজ আমার পাশে অবস্থান করছো। তুমি এইটুকু দায়িত্ব পালন করতে গিয়ে একবার তুমি আমার কথা একবার মুখে আসো না। আর যিনি এই সংসারের মধ্য দিয়ে গাধার মতন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই দুটো রুটির জন্য, বাচ্চা কাচ্চার মুখের সুখের জন্য, স্ত্রী পুত্র সুখের জন্য সারাদিন গরুর পিছনে হায় করে এই জীবনটা নষ্ট করে দিয়ে সকাল সন্ধ্যায় দুবার তিনি আমার নাম করে একবার শুধু বললেন, প্রভু তুমি সুখী থাকো, প্রভু তুমি সুখী থাকো। এই যে আমার সুখের জন্য তিনি যে স্তব করছেন, স্তুতি করছেন, আর তুমি আমার পাশে তেলটা যেন পড়ি না, তেলটা যেন পড়িস না। এবার চিন্তা করে দেখো তো জগতে যে একজন বিয়ের ভিতর থেকেও তারা সারাদিন আমার নাম করছে, কিন্তু সেই নামটা কায় মনে বাক্যে মন থেকে প্রাণ থেকে তিনি আমাকে নিবেদন করছেন, অর্পণ করছেন, প্রভু তুমি সুখী থাকো। সারাদিন এই তোমার কর্ম করার জন্য গিয়েছিলাম, তোমার কর্ম শেষ হলো, এখন তোমার সামনে এসে তোমার কৃত দাস আমি তোমার চাকরি করার জন্য গিয়েছি। যেমন দেখুন, আপনি যখন চাকরি করতে যাবেন, চাকরি করার আগে কিন্তু অফিসে যে আপনাকে সিগনেচার করতে হবে। আপনি অফিসে ঠিক মতন এসেছেন কিনা ঊর্ধ্বতন কর্মকর্তা কিন্তু আগে দেখবে যে কোন কোন ব্যক্তি এসেছেন, তার আপনার সিগনেচার দেখবে, তাই তো? আমাদের মনুষ্য জীবনের সিগনেচার এই ডায়েরিকে দেখবে। এই জনজগতের যিনি চাকরি দিয়েছেন, তিনি আমার চাকরিতে রক্ষা করার জন্য তিনি দেখবেন, খাতা দেখবেন, ফাইল, যে আমি চাকরিতে হাজির হয়েছি কিনা। কিন্তু আপনার জীবনের চাকরি, এই ভগবানের চাকরি করছেন, আপনার ফাইলটা কে দেখবে? আপনি যে অংশগ্রহণ করেছেন, এই ফাইলকে দেখবে। আপনার জীবনের ফাইল দেখার জন্য শ্রী গুরুদেব প্রেম কল্পতর হয়ে তিনি অপেক্ষা করছেন। আপনার ফাইল এরকম ডিকশনারি আপনার সামনে দিয়েছেন যে ব্রহ্ম মুহূর্ত থেকে রাত্রি পর্যন্ত এই ফাইল হিসেবে তুমি চলাফেরার চেষ্টা করো, তবে তোমার জীবনটা সার্থকতা হবে। এই সেই ডিকশনারি কি? এই ব্রহ্ম মুহূর্ত থেকে যিনি হরিভজন করার জন্য, ভগবানের প্রসন্নতা করার জন্য, যিনি ভগবানের খাতায় ব্রহ্ম মুহূর্তে মঙ্গল আরতিতে যিনি যোগদান করেন, ভগবানের দোহাত উঁচু করে বলছেন, আমি তোর আজকের দিনের সমস্ত খাতায় নাম্বারে লিখে নিলাম, সমস্ত দায়িত্ব আমি নিলাম। আজকের দিনের তোর ভালো খারাপ, শুভ অশুভ সমস্ত কর্ম দায়িত্ব আমি নিলাম। কেন? আমি মালিক হলাম, মালিকের খাতায় নাম্বারটা তুই লিখে দিয়েছিস। আর এই ডায়েরিতে একবার যদি কারো নাম্বার এসে যায়, তাহলে এই নাম্বার আর জীবনে বসে না, কেউ নিতে পারে না। এই জন্য ব্রহ্ম মুহূর্তে যদি কেউ মঙ্গল আরতিতে দর্শন করতে পারে, যোগদান করতে পারে, এই ধর্ম জগতের খাতায় আপনার নাম্বার এসে গেল, আপনি ধার্মিক। তার প্রথম প্রমাণ কি? যে ব্রহ্ম মুহূর্তে জাগরণ করে ভগবানের প্রসন্নতার জন্য যদি আপনি ভগবানের সামনে দোহাত উঁচু করে বলতে পারেন, আমি এসেছি প্রভু তোমার খাতায় নাম্বারটা দেওয়ার জন্য। কোথায়? এই দোহাত উঁচু করে আমি এই নাম্বারটা লিখে দিলাম, আমি তোমায় হলাম, আজকের দিনের আমি তোমায় হলাম প্রভু। এই ডায়েরি খাতায় যদি আপনি লিখে দিতে পারেন, তাহলে আপনার সমস্ত বন্ধন মুক্ত হয়ে গেল। এই মনুষ্য জীবনের সার্থকতা। তাছাড়া কিন্তু
এই মনুষ্য জনমটা নামে কলঙ্কিত। আমি যে বলে আমি মানুষ, এই মানুষ জনমটাই হলো বৃথা বৃথা বৃথা। কেন বৃথা হওয়ার কারণ আমার এই অসৎ বৃত্তির জন্য, আমার দুঃখ, অসৎ বৃত্তি, কুবৃত্তি, কুসঙ্গ, এই জন্য এই দুর্লভ মনুষ্য জনমটা আমার বৃথায় হেলাই আমি হারাতে চলেছি। ধর্মহীনা পশু পশুরা নিজের ধর্মকে বাদ দিয়ে, নিজের আরাধনাকে বাদ দিয়ে যদি আপনি বিধর্মীকে অবলম্বন করেন, বিধর্মের আদর্শকে যদি আদর্শ আপনি পালন করার জন্য আপনার মনের ভিতরে একবার লালসা জাগে, তাদেরকে বলছেন পশু পশু পশু। বলে পশুর তো একটা ধর্ম আছে, পশুর তো একটা ধর্ম আছে। দেখা যায় একজন কুকুরকে, একজন জঙ্গলের পাখিকে, তাদেরকে ডেকে নিয়ে আপনি খাঁচার ভিতরে আটকাবেন, খাওয়াবেন, ধোয়াবেন। খাওয়ানো ধোয়ানোর পরে আপনি যা বলবেন তাই বলবে, আপনার কথাই শোনার জন্য তিনি তাই বলবে। একজন জঙ্গলের কুকুরকে নিয়ে আপনি যদি হরি বললেন তবু হরি বলবে, রাধে বলবেন তারা রাধে বলবে। কিন্তু এই পশু জীবনটা এখনো পর্যন্ত মনুষ্য জীবন হয়েও এখনো হরি নাম বলতে পারছি না, এখনো হরি কথা শ্রবণ করতে পারছে না, রাধা নাম কানে শ্রবণ করতে পারছে না। তাহলে বলুন তো জগতে পশু কে এসছে? আর জগতে সত্য করে পশুদের তাদেরও ধর্ম আছে, তাদের মালিকের কথা তারা শোনে। একজন পশু হয়েও তার মালিকের অধীনে হয়ে সেই মালিকের কথা তিনি শ্রবণ করে। কিন্তু আমি পশু, আমি শুধু আহার নিদ্রা ভয় মৈথুনের এই আবেশে নিজের জীবনকে আমি নরকের দিকে চলেছি। আমার মালিক নাই, মালিক কি করে থাকবে? মালিক নাই। বলে মালিক কে? বলে আমার পিতা মালিক, মাতা মালিক। বলে পিতা মালিক, মাতা মালিক, তার তো মৃত্যু হবে। এই জগতের তুমি যাদেরকে মালিক বলছো তার মৃত্যু আছে, তার ক্ষয় আছে। কিন্তু তোমার একমাত্র মালিক নির্ধারণ করার জন্য, তোমাকে সেই প্রকৃত মালিক নির্ধারণ করার জন্য একজনকে তোমাকে ধরতে হবে মাধ্যম, সে হলো শ্রী গুরুদেব। এই শ্রী গুরুদেব তোমার একমাত্র প্রকৃত মালিকের সন্ধান দিয়ে বলে দেবে, যা ওই তোর প্রকৃত মালিকের সন্ন্যাশ্রয় কর, তবে তোরা এই জন্মে জটে তোকে আসতে হবে না, তোকে আর ভববন্ধনা, তোকে আর এত কষ্ট করতে হবে না। এই বলে গুরুদেবকে ভগবানের নিত্য কিঙ্কর কিঙ্করী, ভগবানের প্রতিনিধি হয়ে স্বয়ং গুরুদেব মনুষ্য রূপ ধারণ করে জগতে বিচরণ করছেন। এই মালিককে গুরুরূপে, এই মালিককে যদি আশ্রয় করেন তবে আপনার ভয় নাই, তবে আপনার ভয় নাই। এই নৌকা, এই গাড়ি গন্তব্যের স্থানে অবশ্যই চালিয়ে যাবে। স্বয়ং বিশ্ব জগতের পিতা, তিনি স্বয়ং ভগবান, তাকে গুরুকরণ করার কেন দরকার ছিল? আমরা প্রসঙ্গ আসছি যে ঈশ্বর পরিপাক তিনি মহাপ্রভু গুরুদেব, কিন্তু স্বয়ং মহাপ্রভু ঈশ্বর পরিপাককে গুরুকরণ কেন করলেন? কি দরকার ছিল? তিনি দেখালেন জগৎকে, দেখো জগতে আসতে গেলে, তুমি দুর্লভ সম্পত্তি পেতে গেলে, এই জীবনটা সার্থকতা করতে গেলে একজন মাধ্যম শ্রী গুরুদেব কান্ডারে হয়ে জগতে এগুলো দরকার, প্রয়োজন। আমি স্বয়ং ভগবান হয়েও আমি জগৎকে দেখাই, শেখাচ্ছি, আমি নিজেই গুরুকরণ করেছি। তার প্রমাণ তিনি দেখা যায় না। জয় মাধবপুরী কৃষ্ণ প্রেমপুর, ভক্তি কল্পতরু তেহ প্রথম অঙ্কুর। শ্রীশ্বরপুরী রূপে অঙ্কুর পুষ্ট হইল, আপনে চৈতন্য মালি স্কন্ধ বাজিল। এই ভক্তির সূত্রকে, আমার গৌরী বৈষ্ণব জীবনের সূত্রকে মাধবেন্দ্র কৃপাত। এই ভক্তির প্রেম কল্পিত অঙ্কুর কে করলেন? মাধবেন্দ্র কৃপাত, গৌরী আচার্যের বর্জমাদের। তিনি আজ ঈশ্বরপুরী গোসাই করে শ্রীপাদ সেবন, সহস্তে করেন মলমূত্র মার্জন। নিরন্তর কৃষ্ণ নাম করাই স্মরণ, কৃষ্ণ নাম কৃষ্ণ লাভ শোনাই দুঃখ।
এই ঈশ্বরের কৃপা কোন কৃপার বলে আছে স্বয়ং বিশ্ব জগতের পিতার গুরুদেব বলেন বলে গুরু সেবার মাধ্যমে, গুরু সেবার মাধ্যম দিয়ে গুরু কৃপাই কেবলম। সেটা আমার ঈশ্বর পরিবাদের জীবন থেকে আমরা বুঝতে পারি। কি বললেন যে সহস্তে করেন মলমূত্র মার্জন। গুরুদেবের যখন মধুবন্ধের পাহাড় বিছানা সজ্জা হয়ে গেলেন তখন মলমূত্র আদি বিভিন্ন প্রকার পরিষ্কার পরিচ্ছন্ন করে তাকে সেবা করলেন। দেখুন এই মন্দিরে গিয়ে ভোগ লাগানো, আরতি করা, পূজা করা, ফুল দেওয়া, তুলসী দেওয়া, এটা কোনো বিষয় নয়, এটা কোনো বিষয় না, এটা বড় বস্তু নয়। বলে ওই মন্দিরে নালী পরিষ্কার করে, নর্দমা পরিষ্কার করে যিনি একমাত্র এই সেবায় যারা নিয়োজিত হয়েছেন তিনি একমাত্র অতি তাড়াতাড়ি ভগবান তার প্রতি প্রসন্ন হবে এতে প্রসন্ন নয়। গুরুদেবকে দেখলাম, ডুম ডুম করে প্রণাম করলাম, যেখানে পড়লাম সেখানে কি ঢঙ্গি জানেন, দুঃখ লাগে। গুরুদেবকে প্রণাম করো। যদি তোমার এত ভাবনা হয় গুরুদেব চলছেন, কোন ভাবনায় চলছেন সেই ভাবনাটা না দেখে মানে বাবাকে গুরুদেবকে আদেশ করছেন, আদেশ করে বাবাকে দাঁড়িয়ে বাবাকে মাথা ঠুকে প্রণাম করছেন। আচ্ছা গুরুদেব কোন ভাবে আসেন, কোন কাজে আসেন, কোন লীলায় আসেন সেটা দেখার দরকার না। যদি গুরুদেবের প্রস্তাব লাগে তখন হয়তো গুরুদেব প্রস্তাব লাগবে, হঠাৎ করে বসে আচ্ছা সেটা আমি না জেনে শুনে যদি আমি প্রণাম করতে যাই তখন এটা কি গুরুদেব প্রসন্ন হবে? হবে? কিন্তু এগুলো তো জানতে গেলে আমাদের অনেকে জনম লাগবে না। যদি তোমার এত ভক্তির ভাব হয় তাহলে দূর থেকে করো না। উনি যাচ্ছেন, তোমার ইচ্ছা হলে দূর থেকে করো। মাথায় পায়ে চরণে মাথা দিলে যে তুমি গুরুদেবের কৃপা পাবে এটা কি কোনো না। কৃপাটা কখন? কৃপাটা হলো প্রসন্নতা, কৃপাটা হলো প্রসন্নতা। গুরু বৈষ্ণব তোমার আদর্শ আচরণ, তোমার ব্যবহার, তোমার ভজন, তোমার আচরণ দেখে যখন প্রসন্ন হয় তখন তার ভিতরে একটা দয়া আসে, তার ভিতরে উদারতা আসে, করুণা আসে। ওই করুণাটা হলো কৃপা, ওই ভালোবাসা স্নেহটা কৃপা। এটা নয় যে বারবার মাথা ঠকলাম, দেখ আমি কত গুরু ভক্তি দেখাচ্ছি, 10 জনের সামনে দেখো দেখো আমি কত গুরু ভক্তি দেখাচ্ছি। এগুলো কপটতা, আর কিছু নয়, এগুলো নয়, এগুলো বাস্তব কথা বলছি। গুরু মহারাজের সামনে এই 20টা বছর ধরে এই বিভিন্ন প্রকার অভিজ্ঞতার কথা বলছি। আর এখন আমার জীবন হতে যাচ্ছে, যেগুলো দেখেছি অভিজ্ঞতা হয়েছে, এই আমার মতন এই কোলাঙ্গার জীবনে এখনো তাই হচ্ছে, আমি তাই বলছি। এই জন্য সাবধান, সেবা করো। গুরুদেব প্রসন্ন কোথায়? যারা জগতে সদ্গুরু হয়ে এসেছেন তাদের প্রণাম করলে তারা প্রসন্ন নয়, তাদের সম্মান পাওয়ার জন্য গুরু পদে বসে নাই, তারা নিজেকে সম্মান পাওয়ার জন্য, ভালো মালা পড়ার জন্য তারা এই গুরু পদে বসে নাই। তারা প্রসন্নতা বিষয় তাদের আদর্শ পালন করছে কিনা। যদি কোনো গুরুদেব ভজন করেন, এই ভজনের মালা যতক্ষণ না দেখবে, যেন আমার গুরুদেব মজা বলে কি জানেন, যে তোর আমার শত্রু, কলঙ্ক। বলছে দীক্ষা নিয়েছিস, 10 বছর আগে দীক্ষা হলো, কিন্তু এখনো পর্যন্ত কপালে তিলক দেখতে পাচ্ছি না। এদিকে বলছে বাবা বাবা আপনি আমার গুরুদেব, দূর হয়ে যান, দূর হয়ে যান। কুলাঙ্গার, কুলাঙ্গার ছাড়া কি? দীক্ষা নেবার সাথে সাথে কপালে তিলক, হাতে হরিনামের মালিকা, গলায় তুলসীর মালা, এই বাহ্যিক জগতের অলঙ্কার যদি তার না থাকে দেহে, মানে সে শিষ্য নামে কলঙ্কিত। আর গুরুদেব যদি এইগুলো যদি কঠিন ভাবে আদেশ না করেন শিষ্যর যে কল্যাণের জন্য, তাহলে সে গুরু নামে কলঙ্কিত। শুধু কানে ফুল মন্ত্র দিলাম আর মা গেলে দক্ষিণীটা নিলাম, তার কল্যাণের জন্য কোনো উপদেশ দান করলাম না, মানে সে ভোগী 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 ছাড়া, নিজের স্বার্থ উদ্ধার করা ছাড়া আর জগতে সে গুরু না, গুরু ছাড়া। বলে দীক্ষা দেওয়া মানে হরিনামের মালা, নিরন্তর
হরিনামের মালা ছাড়া দীক্ষা হয় না, তিলক ছাড়া দীক্ষা হয় না, গলায় কণ্ঠের মালা ছাড়া দীক্ষা হয় না। আর এগুলো যদি না দিয়ে যদি কেউ যদি মনে করে যে আমি দীক্ষা দিলাম, আমার গুরু হলো, এই গুরু হলি তো গলায় মালা কোথায় বা ভুলে গেছি। এ কথা কেন বলছি? কথা কয়েকদিন আগে দীক্ষা নিল একজনের কাছ থেকে, বলে আঙুল গুনে হরিনাম করবে। আঙুল গুনে হরিনাম করবে ঠিক আছে, যারা নতুন ভক্ত যারা করতে চাচ্ছে না তাদের জন্য। যারা হরিনামের মালা নিতে চায়, হরিনাম তো সাধন, হরিনাম তো সাধ্য বস্তু, হরিনাম তো ভজন, হরিনামে তো চিত্ত শুদ্ধি হবে। সেই যারা হরিনামের মালা নিতে চাচ্ছে তাদেরকে যদি বলে না এখন হরিনামের মালা নেবার সময় হয়নি, হাতে গুনে গুনে হরিনাম করো, এগুলো শুক্রাচার্যের একজন অংশ ছাড়া কিছু নয়। শুক্রাচার্যের অংশ ছাড়া কিছু নয়। যারা হরিনামের মালা নিতে চাচ্ছে বলছে না তোদের এখন হরিনামের মালা নিতে সময় হয়নি, আঙুল গুনে করো। কোন শাস্ত্র, কোন শাস্ত্র, কোথা থেকে পেলে? এই জন্য গুরু দুঃখ লাগে। কলি যে এখন এসেছেন, শুক্রাচার্য যখন আসেন তার প্রমাণ। মহাপ্রভু বলেন খাইতে শুইতে যথা তথা হরিনাম নয়, নিরন্তর নিরন্তর পায়খানার ভিতরে যেও হরিনাম করা যাবে। শঙ্কা পূর্বক নাম গান, এটা শঙ্কা পূর্বক নাম, এটা করতে হবে, মহাপ্রভু আদেশ। তবেই তো তোমার সার্থকতা হবে। কিন্তু এগুলো আমরা দিনের পর দিন এগুলো কোথা থেকে শিখবে? যিনি আচার্য পদে বসে আছে তিনি যদি কঠিন ভাবে আদেশ না করে শিষ্যকে, তাহলে শিষ্য কি কোনোদিন করবে? গুরুদেব যদি সহজীয় হয় তাহলে শিষ্য কি হবে? গুরুদেবের হাতের মালা নাই, তিলক নাই, তা শিষ্যর কি কপালে মালা তিলক থাকে? এই জাতীয় প্রশাসন ছাড়া কিছু নাই। জোর কণ্ঠে বলছে এই জন্য যে জগতে এইগুলো দেখতে পাচ্ছি কিন্তু বলতে পারছে না, বুক ফেটে যাচ্ছে। এগুলো অনাচারী, এগুলো শুক্রাচার্যের অংশ জগতে আমাদের সামনে ভ্রমণ করছেন। মহাপ্রভু নিজেই এই জগৎকে শিক্ষা দিলেন যে নিরন্তর হরিনাম করতে হবে। ঈশ্বর পরিপাদ এই মাধবেন্দ্র পরিপাদকে তিনি কি করে নিরন্তর দেখেন কি নিরন্তর কৃষ্ণ লীলা শোনায় অনুক্ষণ। এটা আমার মনোকল্পিত কথা নয়। ঈশ্বর পরিপাদ মাধবেন্দ্রের পাদকে কিভাবে প্রসন্নতা করলেন? বললেন কি কৃষ্ণ নাম কৃষ্ণ লীলা শোনায় অনুক্ষণ, তুষ্ট হইয়া পরিতারে কৈলানি ধন। এই তো কই এমনি এমনি তো ওখানে মলমূত্র পরিষ্কার করলে তিনি প্রসন্ন হয় নাই। বলে কি এই কৃষ্ণ নাম কৃষ্ণ কথা শ্রবণ করিয়ে এই শ্রবণ শোনা শ্রবণ 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 করা মাত্রে প্রসন্ন হয়ে তাকে আলিঙ্গন করে বর দিলা, তুষ্ট হইয়া পরিতারে কইলা আলিঙ্গন, বর দিলা কৃষ্ণ তোমার হয়েও প্রেম ধন। মহাতের কৃপা নিতে গেলে বেশি সময় লাগে না, আবার সঙ্গে থাকলেও বেশি সেবা করলেও মহাতের কৃপা হয় না। অল্পতেই মহৎ প্রসন্ন হয়, অল্পতে ভগবত প্রাপ্তি হয়। সেটা কেমন? দেখে বর দিলা কৃষ্ণ তোমার হয়ে প্রেম ধন। মাধবদেব প্রসন্ন হয়ে বর দিলেন তোমার একমাত্র প্রেম ধন আমি প্রদান করলাম, কৃষ্ণ প্রেম তোমার জীবনে প্রকাশিত হোক। সেই হইতে ঈশ্বরপুরী প্রেমের সাগর রামচন্দ্রপুরী হইল সর্ব নিন্দা কর। আজ একই মাধবেন্দ্রপুরী পদের শিষ্য রামচন্দ্রপুরী আর ঈশ্বরপুরী পাদ, কিন্তু রামচন্দ্রপুরী হলেন গুরুত্বহীন, গুরু বিদ্বেষী হয়ে গেলেন। যার জন্য কি বিদ্রোহী হলেন? যখন মাধবেন্দ্রপুরী পাদ নিরন্তর কৃষ্ণ নামে কৃষ্ণ গোড়া কীর্তন করতে করতে ভাবে বিভোর হয়ে ক্রন্দন করছিলেন, নাচে কাঁধে তিনি বাহু তুলে উচ্চস্বরে কীর্তন করে। এই
ভাবনায় যখন দেখলেন, তখন এই রামচন্দ্রপুরী গুরুদেবকে বললেন, এ গুরুদেব, আপনি তো স্বয়ং পরম ব্রহ্মা, আপনাকে এই জগতে কান্নাকাটি কি দরকার? আপনার ক্রন্দন করার কি দরকার? আপনার এই জাতীয় কৃষ্ণ করার কি দরকার? আপনি চাইলে তো সবকিছু পেতে পারেন। তখন মাধবদেব বললেন, এই কপট, তুই আমার শিষ্য হয়ে গুরুকে আদেশ করছিস? আমি কৃষ্ণকে পেয়েও আমি কৃষ্ণকে পাচ্ছি না। আমি বৃন্দাবনে গিয়েছিলাম, গোপালকে উদ্ধার করলাম, আমি মনে করলাম বৃদ্ধ বয়সে আবার বৃন্দাবনে যাব, কিন্তু হতভাগ্য এই পাপিষ্ঠ জীবন নিয়ে আমি বৃন্দাবনে যেতে পারলাম না। হানা এই রাধাকুণ্ড, এই শ্যামকুণ্ড, এই গোবিন্দকুণ্ড, এই চিন্তনে তিনি প্রেম আবিষ্ট হয়ে মাধব নেপাল এইভাবে ভাবিত হয়ে ক্রন্দন করছেন, এ মূর্খ, আমার জীবনের যন্ত্রণা শুরু হয়ে গেছে, কেমন করে আমি হরি ভজন করবো, কেমন করে যুগল পাবো, কেমন করে বৃন্দাবনে বাস করবো, সেই চিন্তায় আমার প্রাণ বুক ফেটে যায়। তুই আমার ভাবনাটা দেখতে পারলি না, জানতে পারলি না, তুই আমাকে উপদেশ করছিস আমি পরম ব্রহ্মজ্ঞানী, যা দূর হয়ে যা, তোর মুখ আমি দেখবো না। মাধবদেব এই রামচন্দ্রপুরীকে ত্যাগ করলেন, যে তোকে আমি ত্যাগ করলাম, তোর মতো শিষ্যর আমি মুখ দেখতে চাই না। এই সেখান থেকে এই রামচন্দ্রপুরী গুরুদ্রী হয়ে তিনি আজ বিচার করছেন। এমনকি এই রামচন্দ্রপুরী বৈষ্ণব নিন্দা করতে করতে এমন পর্যায়ে হয়ে গেলেন যে স্বয়ং বিশ্ব জগতের পিতা মহাপ্রভুকে নিন্দা করতে শুরু করলেন। জগৎ পিতা মহাপ্রভুকে নিন্দা করতে, নিন্দা এমন এক জিনিস, নিন্দা করতে করতে যদি একবার অভ্যাস হয়ে যায় না, তাহলে আপনার মুখে কিন্তু ভালো কথা আসবে না। অনিন্দ হয়ে যে কৃষ্ণ মানে সৎপ্রীত, সৎপ্রীত মহাপ্রভু বলেন, এই জন্য নিন্দা ত্যাগ করো, কৃষ্ণ ভজন করার আগে নিন্দাকে ত্যাগ করো। মহাপ্রভু কি নিন্দা করলেন? মহাপ্রভু যখন গম্ভীরার ভিতর ছিলেন, তখন এই জগন্নাথের প্রসাদ, একটু মিষ্টি, একটু ডালনা, এই জাতীয় গোবিন্দ নিয়ে আসতেন মাধবী করে। তাই একদিন কোন ক্রমে ওই পুরী গোসাই যখন এই গম্ভীরার ভিতরে প্রবেশ করলেন, দেখলেন কিছু পিপিলিকা লাইন দিয়ে দেখলেন, ও বাপরে বাপ, চৈতন্যদেব ত্যাগের ভূমিকা অভিনয় করছে, সন্ন্যাসী। দেখুন কেমন, চৈতন্যদেব ত্যাগের ভূমিকা, সন্ন্যাসী, সন্ন্যাসীকে এত মিষ্টি খায়, এখনো লালসা গেল না, জীব লালসা গেল না, এ আবার কেমন করে সন্ন্যাসী হলো। দেখুন নিন্দা করছে, সব জগৎ পিতা মহাপ্রভু নিন্দা করছেন। এই কথা মহাপ্রভু শুনতে পেলেন। গোবিন্দ গোবিন্দ যখন মহাপ্রভু শুনে, গোবিন্দ গোবিন্দ, কাল থেকে জগন্নাথের প্রসাদ আর নিয়ে আসবে না, কাল থেকে জগন্নাথের মিষ্টি মিঠাই লাড্ডু প্রসাদ এই গম্ভীরার ভিতরে প্রবেশ হবে না, অল্প স্বল্প ভিক্ষা আমি করে জীবিকা নির্বাহ করব। সমস্ত ভক্তগণ এই রামচন্দ্রপুরীর প্রতি ঘৃণা করছেন, প্রভু সারা জীবন কিছু খান না, একটু প্রসাদ পান, আর তাই দেখে তোর এত দুঃখ লাগলো। মহাপ্রভু বললেন, শোনো রামানন্দ, শোনো গোবিন্দ, তোমরা আমার এই গুরু ভাইকে নিন্দা করো না। আমার বড় গুরু ভাই, সে আমার গুরু তুল্য, তাকে আমি গুরু জ্ঞানে সম্মান করে। দেখুন মহাপ্রভুকে আমার সম্মান করছেন, আমি তাকে গুরু জ্ঞানের, তিনি আমাকে মঙ্গল করছেন। কেন? সন্ন্যাসী হয়ে ভালো না খাইবে, ভালো না পরিবে, জীবন লালসা করবে না, সেটা আমি করতে গিয়েছিলাম, কিন্তু আমার গুরু ভাই হয়ে তিনি আমাকে উপদেশ দান করলেন, সাবধান, এটা আমার কর্তব্য, আমি ভুলে গিয়েছিলাম। দেখেন মহাপ্রভু কেমন করে মর্যাদা দেন, কেমন করে ত্যাগের রাস্তা দেখান জগতে, নিজে আচরণ করে জগৎকে শিক্ষা দিচ্ছেন। সেই গতি হলো কোথায়? সেই রামচন্দ্রপুরী নিন্দা করতে করতে, মহাপ্রভুকে নিন্দা করতে করতে
একই মাধবানন্দ পরিবারের শিষ্য ঈশ্বর পরিবার তিনি প্রেমে আলিঙ্গন হয়ে স্বয়ং জগৎ পিতা চৈতন্য মহাপ্রভুর গুরুদেব হবার মতো সমর্থ হলো। সত্য কেন বলুন? কেন? সেবায় প্রসন্নত হয়ে গুরুদেব তাকে কৃপা করলেন। একই গুরুদেবের নিকট থেকে দীক্ষা নিয়েছেন, কিন্তু অনেকে প্রেমে বিভোর হয়ে যাচ্ছেন, অনেকে আনন্দ পাচ্ছেন, আর অনেকে বিতৃষ্ণ হচ্ছেন, তৃপ্তি পাচ্ছেন না। কেন? এখনো পর্যন্ত অনুগত গুরুর অনুগত সে ভজন করছে না, এই জন্য মনে আনন্দ পাচ্ছে না, এখনো শ্রদ্ধা হয় না। গুরু শরণাশ্রয় করার পরে অতৃপ্তি হবার একটাই কারণ হলো যে গুরুদেবকে মনুষ্য জ্ঞান যতক্ষণ করছে, গুরু জ্ঞান সর্বক্ষণ করছে না, ভাগবত জ্ঞান যতক্ষণ করছে না, ততক্ষণ পর্যন্ত তিনি অতৃপ্ত হবেই। যিনি একবার শ্রদ্ধা হয়েছে, গুরুকে মনুষ্য জ্ঞান কবুল করবে। গুরু কৃষ্ণ এক করিয়া জানো তথা, এই কথাগুলো গুরু জ্ঞানে গুরু বাক্যে যার একবার শ্রদ্ধা হয়েছেন, তিনি তো আনন্দ পাবেন, তিনি তো পরমানন্দ পাবেন, তিনি তো প্রেম প্রাপ্তি পাবেন, তিনি তো ধনী। এই জন্য স্বয়ং মহাপ্রভু শিক্ষা দিলেন তার গুরুদেবকে দিয়ে। কৃষ্ণ রসে পরম বিচ্ছেদ মহাশয়, একান্ত কৃষ্ণ প্রিয় অতি দয়াময়। তানবেশে তানে কেহ চিনিতে না পারে, দৈব হইয়া উঠিলেন অদ্বৈত মন্দিরে। এই ঈশ্বর পরিবার তিনি ভ্রমণ করতে করতে দেখলেন যে অদ্বৈত আচার্যের গিয়ে তিনি আতিথ্য গ্রহণ করলেন। শ্রবণ করুন, ঈশ্বর পরিবার এই অদ্বৈত প্রভুর গৃহে তিনি সন্ন্যাসী অবস্থায় বসে আছেন। বৈষ্ণব সন্ন্যাসী তুমি হেন নাই মন, শ্রী ঈশ্বরপুরী অতিশয় দন্য ঘরে উত্তর প্রদান করেন। অদ্বৈত প্রভু এই নবজাত সন্ন্যাসীকে দেখে, তার রূপ লাবণ্য দেখে প্রসন্ন হয়ে বললেন, কি তুমি সন্ন্যাসী, বৈষ্ণব সন্ন্যাসী? জিজ্ঞাসা করলেন অদ্বৈত প্রভু, ঈশ্বরপুরী অতিশয় দন্য বৈষ্ণব সন্ন্যাসী তুমি হেন নাই মনে, আমার মনে হয় তুমি একজন বৈষ্ণব সন্ন্যাসী। অদ্বৈত প্রভু বললেন, তখন ঈশ্বর বলেন, অতিশয় দন্য করে উত্তর প্রদান করলেন, আমি শূদ্র অধম। চিন্তা করতে পারেন, যিনি জগৎগুরুর গুরু, তিনি আর সন্ন্যাসী বলছেন আমি শূদ্রের অধম। দেখিবারে আইলাম তোমার চরণ। কি সুন্দর ব্যাখ্যা! এ আচার্যদেব আমি শূদ্র হয়ে, দেখুন তিনি সন্ন্যাসী হয়ে অদ্বৈত আচার্যকে বলছেন আমি শূদ্র, তোমার দর্শন করার জন্য ছুটে আসলাম। এই ধন্যতাই হলো সাধু অলঙ্কার। ধন্যতা ছিল বলে আজ ঈশ্বর পরিবার এই সম্পত্তির অধিকারী হলেন। সেই মাত্র শুনিলেন মুকুন্দের গীত, পড়িয়া ঈশ্বর পরিবাদে ঢলিলা পৃথিবীতে। তখন অদ্বৈত প্রভুর পাশে এই মুকুন্দ নাম করে একজন মহাপ্রভুর পার্শ্ব ছিলেন। তখন তার রূপের আবর্ণ দেখে মনে করলেন ইনি এই জগতের কেউ নয়, মহাপুরুষ। কিন্তু মহাপুরুষ প্রমাণ কি? তখন কি করলেন, এই গীত গোবিন্দ জয়তে দেখান জন্মনা প্রজ, এই গীত গোবিন্দের যখন প্রথম শ্লোক ধরলেন, তখন পড়িলা ঈশ্বর পরিবাদী ঢলিয়া পৃথিবীতে। এই ব্রজের রসের যারা রসিক, তারা ব্রজের কথা বললে তাদের ভিতরে প্রেম আসবেই। তিনি ঢলিয়া পড়িয়া তিনি আনন্দে বিভোর হলেন। চাহের ঈশ্বরপুরী প্রভুর শরীর সিদ্ধ পুরুষের প্রায় পরম গম্ভীর। তার সিদ্ধ পুরুষ দেখতে পরম গম্ভীর মাধুর্যময়। কৃষ্ণ বলতে বলতে তার চোখ দিয়ে নাম ঝরছে। এইভাবে ঈশ্বরের পরিবার বিচরণ করছেন। মহাপ্রভু একদিন সন্ধ্যাবেলা এই ঈশ্বরের পরিবারকে প্রণাম করতে আসেন। মহাপ্রভু নবদ্বীপে বিচরণ করতে করতে
ঈশ্বরের পরিপাদের সর্বপ্রথম মহাপ্রভুর সাথে আর ঈশ্বরের বিবাদে দর্শন হলো। এই মহাপ্রভু দেখার বোঝেন চায়ের ঈশ্বর বিবাদে প্রভুর শরীরে সিদ্ধ পুরুষের প্রায় পরম গম্ভীর। মহাপ্রভু এই প্রথম নবদ্বীপে ঈশ্বরের পরিবারকে দর্শন করলেন। দর্শন করলে তিনি নিজেকে স্তম্ভিত হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন এই একজন সাধারণ পুরুষ নয়। এই দেখার পরে মহাপ্রভু বুঝতে পারলেন যে ইনি একমাত্র আমার গুরুদেব। দর্শনে পবিত্র করে এই তোমার গুণ। তিনি মহাপ্রভু রোজ সন্ধ্যাকালে ঈশ্বর পরিপাদের প্রণাম করতে আসেন। এবার ঈশ্বর পরিপাদ ভ্রমণ করতে করতে গোপীনাথ আচার্যের ঘরে গিয়ে তিনি অবস্থান করলেন। মহাপ্রভু জানতে পারলেন যে ঈশ্বর পরিপাদ এখানে অবস্থান করছেন। ঠিক রূপ লাবণ্য দর্শন করার পরে মহাপ্রভু প্রতিদিন এই ঈশ্বর পরিপাদকে প্রণাম করতে আসেন। কি সিদ্ধান্ত কি যে গুরুদেবকে যদি কারো সামর্থ্য হয় অবশ্যই একবার প্রণাম করতে আসতে হয়। মহাপ্রভু নিজেই মহাপ্রভু রোজ সন্ধ্যাকালে ঈশ্বর পরিপাদকে প্রণাম করতে আসেন। একদিন ঈশ্বর পরিপাদে মহাপ্রভুকে বললেন, তুমি পরম পণ্ডিত। ঈশ্বর পরিপাদ মহাপ্রভু বললেন, তুমি পরম পণ্ডিত। আমি শুনেছি, আমি পুঁথি করিয়াছি কৃষ্ণের চরিত, সকল বলিবার কোথা থাকে কোন দোষ, ইহারে আমার বড় গর্ব সন্তোষ। ঈশ্বর পরিপাদ মহাপ্রভু বলেন, আমি শুনেছি নিমাই তুমি একমাত্র পণ্ডিত। আমি একটা কৃষ্ণ নামে গ্রন্থ লিখেছি, কোথায় দোষ ত্রুটি তুমি আমাকে সংশোধন করে দাও। কি শিক্ষা! এবার মহাপ্রভু বললেন, মহাপ্রভু হেসে বলেন, ভক্ত বাক্য কৃষ্ণের বর্ণন, ইহাতে দোষ দেখে সেই পাপীজন। বুঝে ভক্তের বাক্য, ভক্তের অনুভব অনুভূতি, এই অনুভূতির মধ্যে যে যারা দোষ দেখে সে পাপী সর্বজন। ভক্তের কবিত্ব যেতে মতে কেন নয়, সর্বদা কৃষ্ণের প্রীতি তার নিশ্চয়। বলে কোন ভক্ত যখন অনুরাগ সহকারে ভগবানের কোন গুণাকীর্তন করে, সেই গুণাকীর্তনের মধ্য দিয়ে কোনো বিপদই থাকে না। অনুরাগটাই হলো একমাত্র ভগবানের প্রসন্নতা। মহাপ্রভু এসে বললেন, আপনি স্বয়ং ভক্ত, আপনি ভক্ত হয়ে আপনার অনুভব দিয়ে ভগবানের প্রসন্নতার জন্য যে লিখেছেন এইটাই সর্বোত্তম। এর উপরে কলম দেওয়ার মতন আমার সামর্থ্য নাই, এখানে ভুল ধরার মতন আমার সামর্থ্য নাই। দেখুন গুরু শিষ্যের প্রথম বাক্য। এইভাবে একদিন প্রভু এই হরিকথায় আবিষ্ট গুরু শিষ্যের সাথে লেনদেন করেন। একদিন মহাপ্রভু বললেন, প্রভু বলেন, গয়া যাত্রা সফল আমার। এবার এই ঈশ্বর পরিপাদ মহাপ্রভুর সাথে হরিকথায় শ্রবণ করতে করতে মহাপ্রভু একদিন বললেন, পরিপাদ আমি আপনার কাছে একটি নিবেদন করি, কি আমি আপনার নিকটে শিষ্যত্ব গ্রহণ করতে চাই। আপনি আমাকে মন্ত্র প্রদান করুন, এই সংসার সমুদ্র হতে উদ্ধার করুন আমাকে। আমি এই দেহ সমর্পণ তোমার চরণে করিলাম, কৃষ্ণ পাত্রের অমৃতময় পান আমাকে করাও তুমি এই দেহ দান। মহাপ্রভু নিজে বলেন, আমি আমার এই দেহটাকে আপনাকে দান করলাম। কি বললেন? আমার সংসার সমুদ্র হইতে হে গুরুদেব পরম দয়াল শ্রী গুরুদেব, আমার এই সংসার সমুদ্র থেকে তুমি আমাকে উদ্ধার করো। আমি এই দেহ সমাজ পেলাম তোমার এই কৃষ্ণ পাত্রে অমৃতায় পান আমারে করাও তুমি এই দেহ দিয়ে। কি শিক্ষা দিলেন! হে প্রভু, হে গুরুদেব, এই পরম দয়াল আমার এই পাপিষ্ঠ এই দেহ দিয়ে আমার কৃষ্ণ প্রেম দান তুমি একমাত্র করো। তখন বলেন, ঈশ্বর বলে, শোনো পণ্ডিত, তুমি যে ঈশ্বর অংশ জানি না নিশ্চয়। আমি জানতে পারলাম তুমি স্বয়ং ঈশ্বর, তুমি ভগবান,
তুমি জগতের নরলীলা করার জন্য জগতে মনুষ্য রূপ ধারণ করেছো। জগতে কেউ তোমাকে চিনতে না পারলো, আমি তোমাকে চিনতে পেরেছি। তুমি ঈশ্বরের পরমেশ্বর, স্বয়ং ভগবান। তখন পুরী গোসাই বললেন, চৈতন্যদেব, এই চৈতন্যদেব, আমি তোমাকে কি মন্ত্র দেব? পুরী বলে, মন্ত্র বা বলিবা কোন কথা, প্রাণ, খালি মন্ত্রটা প্রাণ আমি দিতে পারি তোমার সংরক্ষণের জন্য। ঈশ্বর পরিবার বললেন, হে চৈতন্যদেব, তুমি মন্ত্র কেন? তোমার জন্য আমার প্রাণটা আমি দিতে পারি, তোমার সুখের জন্য আমার প্রাণটা দিতে পারি। মহাপ্রভু চৈতন্য বলছেন, হাসলেন। মহাপ্রভু কি তখন মন্ত্র দান করলেন। যখন মন্ত্র দান করলেন, এখানে একটা কথা, অনেক তত্ত্ব কথা চলে আসছে, কিন্তু সময় কম, কালের প্রভাবে। যখন ঈশ্বর পরিবাদ মহাপ্রভুকে মন্ত্র দান করছেন, বলছে, প্রভু কিবা মন্ত্র তুই দেব তোমায় কমনে, তুমি তো স্বয়ং ভগবান, তোমার মন্ত্র তোমাকে দেব, কিন্তু আমি তো হতচ্ছন্ন অবস্থায়, আমি তো মন্ত্রের কোনো কিনারা পাচ্ছি না। প্রভু, প্রভু তোমার চরণ পাওয়ার জন্য জগতে আসলাম, আর তুমি জগতের ভগবান, তুমি জগৎকে তুমি ধারণ করছো, জগৎকে পালন করছো, আর তোমাকে আমি কি শিক্ষা দেব, তোমাকে কি মন্ত্র দেব? মহাপ্রভু বলেন, শোনো ঈশ্বরপুর, আমি জগৎ দেখানোর জন্য গুরুকরণ করতে হয়, তাই তোমাকে গুরু করছি। যদি তোমাকে গুরু না করি, জগৎ শিখবে না, জগতে এলোমেলো চলবে। গুরুর অনুগত্য যে ভজনটা আমাকে পাওয়া যায়, ভগবত ভক্তি হয়, ভগবানের চরণে মতি হয় গুরুদেবের মাধ্যম দিয়ে, সেটা আমি স্বয়ং ভগবান হইও যদি আমি নিজে আচরণ না করি, কলিহত জীব শিখবে না। এই জন্য মহাপ্রভু বলছেন, শোনো শোনো, ঈশ্বর কৃপাত কি মন্ত্র আমাকে দেবে, আগে তোমার আমার মন্ত্র আমি তোমাকে দান করি, ওই মন্ত্র তুমি আমাকে দান করো। দেখুন কি শিক্ষা। তখন মহাপ্রভু ঈশ্বরের পরিবারকে এই হরে কৃষ্ণ ষোলনাম 32 অক্ষর এই নাম দান করলেন। প্রথমে গুরুদেবের কর্মে দেওয়ার পরে তিনি তাণ্ডবে নিত্যন করে বলছেন, হরি বল হরি বল হরি বল হরি বলতে পরম আনন্দে যখন বিভোর হয়ে গেলেন, তখন বলে, পেয়েছি পেয়েছি, আমি মন্ত্র পেয়েছি, এই মন্ত্র দিলে কলিহত জীব উদ্ধার হবে। চৈতন্যদেব আর ভয় নাই। এতক্ষণ আমি সংকোচ করছিলাম, কি মন্ত্র দেব, কি দীক্ষা দেব, কি মন্ত্র দিয়ে দীক্ষা দেব, আমি নিজেই বুঝতে পারছিলাম না, কিন্তু পেয়েছি পেয়েছি, মন্ত্রের সারাংশ আমি পেয়েছি। তখন ঈশ্বরের কৃপা মহাপ্রভুর কর্ণে এই ষোলনাম 32 অক্ষর প্রথম দান করলেন। এখান থেকে আমাদের বীজ গোপন হলো ভক্তি, এখান থেকে আমাদের শত্রু শুরু হলো। যখন মন্ত্র দান করলেন, তুমি ঈশ্বর এই দান করার পরে তখন মহাপ্রভুর ভিতরে আসলো বৈরাগ্য। এই আচ্ছা, মহাপ্রভু এর আগে কিন্তু যখন নবদ্বীপে ছিলেন, তখন কিন্তু তার কি অবস্থা হলো, এই গয়ায় গিয়ে ঈশ্বরের পরিপাদের নিকট থেকে দীক্ষা গ্রহণ করলেন। এই দীক্ষা গ্রহণ করার পরে তার আর রং ঢং আর নাই। মহাপ্রভু যখন নবদ্বীপে ছিলেন, তখন বৈজন্তীর মালা, কানে কুণ্ডল, মাথায় পাগড়ি, বিভিন্ন প্রকার রাজবেশে, বিভিন্ন প্রকার কত প্রকার উৎপাত তার জীবনে আমরা দেখেছি ছোটবেলায়। দেখুন চৈতন্য ভাগবতে, এমনকি গঙ্গায় যারা স্নান করতে যেত, তাদের মুখে কুলি দিয়ে বলতো, রে মুখের থেকে কুলি দিত, এমনকি নিজে প্রস্রাব করে দিত। মহাপ্রভু এমন দুষ্ট ছিল যে যারা নবদ্বীপবাসী যখন যেত স্নান করতে, এই তুই আমার বিয়ে করবি, তুই আমাকে বিয়ে করবি, আমাকে বিয়ে না করলে তোকে আমি অভিসম্পদ করবো, তোর বর হবে 4 জন, তোর 4 জন বর হবে, 5 জন বর হবে, অন্ধ বর হবে। তোরা যে গঙ্গা পুজো দেওয়ার জন্য এই যে বিভিন্ন প্রকার দ্রব্য নিয়ে আছিস, গঙ্গা তোকে কি দিতে পারবে কি? আমাকে পূজা কর, আমাকে পূজা কর। বলে কি হবে পূজা করলে?
আমাকে বোঝা করলে ভালো বর হবে, ভালো জায়গায় বিয়ে হবে, একটা নয় 4টে 5টা বর হবে, ভালো ভালো শিবের মতন বর আমি আশীর্বাদ করলে করতে পারি। এত দুষ্টামি করেছে প্রভু, এত দুষ্টামি করেছে। এমনকি যে ওই নবদ্বীপের বিভিন্ন প্রকার যারা স্নান করতে যেত, যে তাদের কাপড় চোপড় গুলো চুরি করে অন্য জায়গায় নিয়ে যেত। কেন? তো স্বভাব তো নষ্ট হয়নি না। বৃন্দাবনে কৃষ্ণ যেমন গোপীদের কাপড় চুরি করতো, বলে রং পরিবর্তন হয়েছে, ঢং তো পরিবর্তন হয়নি না। এই যে গোপীগণ যখন এ করতো, এ কাপড় নিয়ে পালাতো, এই পূজার দ্রব্য নিয়ে পালাতো, তাদেরকে গায়ে জলের কল্লা ফেলতো, কিন্তু নবদ্বীপবাসী আনন্দ পেত, নবদ্বীপবাসী আনন্দ পেত। যেন আমার গুরু মহারাজ অনেক সময় এই তোকে মারবো মারবো ধরবো চল মারবো, কিন্তু মারবো ধরবো চল মারবো তার ভিতরে দুঃখ আসতো না। কত এরকম ঘুষি মারছে, এরকম ঘুষি মারছে, কিন্তু এই ঘুষি মারার মধ্যে চল মারার মধ্য দিয়ে দুঃখ তো পাইনি, ওই মারার মধ্য দিয়ে একটা আলাদা মিষ্টতা আসছে। একই ভাষা, একই ভাষার মধ্য দিয়ে, কোন ভাষার মধ্য দিয়ে কার তীরবৃদ্ধ হচ্ছে, আর একই ভাষার মধ্য দিয়ে তার ভিতরে অজ্ঞান অন্ধকার গুলো দূরীভূত হচ্ছে। একই ভাষার মধ্য দিয়ে আনন্দ পাচ্ছে, একই ভাষার ভিতরে দুঃখ পাচ্ছে। বলা বাসন ভঙ্গি এই ভাবে। এই জন্য গুরু মহারাজের এইরকম বিভিন্ন প্রকার আঘাত পেয়েছি, কত থাপড়, কত ঘুষি, এইরকম ধরে এরকম ঘুষি বেড়ে ফেলে দিয়েছে, আমাকে ফেলে দিয়েছে। অনেক সময় আমার সাথে গুরু মহারাজ পড়েও গেছে, এমন হয়েছে যে আমাকে রাগিয়েছে, এমন একটা আদেশ করছে, হয়তো আমি করতে ভুল করেছি, এরকম ঘুষি দিয়েছে, ঘুষি মধ্যে মধ্যে পড়ে আমার পাশে। এগুলো আনন্দ, এগুলো অভিমান নয়, এগুলো দুঃখের শাসন নয়, এগুলো প্রেমের শাসন, এগুলো ভালোবাসার শাসন। এই ভালোবাসার এই শাসন পেয়েছিলাম বলে আপনাদের মতো রিহানো ভক্তের এই সংস্পর্শ পেলাম। এই জন্য সাবধান। ঠিক মহাপ্রভু যখন এই ঈশ্বর পরিবার নিকট থেকে দীক্ষা নেবার পরে যখন নবদ্বীপে আসলেন, তখন আর বিলাসিতা বিনোদন হাট বাট আর ভালো লাগে না। কি হলো? তার অন্তর্দশায় মনটা ভগবানের চিন্তায়। শশীমাতা বলছে, নিমাই ও নিমাই, কি রে তোর বাবার শ্রাদ্ধ করার জন্য গয়া গিয়েছিলি, আর বাবার শ্রাদ্ধ করে তুই নিজের শ্রাদ্ধ নিজেই করে আসলি কেন মা? আগে যেমন তুই হেসে খুশি আমার বিষ্ণুপ্রিয়ার সাথে কথা বলছিস, আগে যেভাবে তোর ভাবভঙ্গি দেখতাম, কিন্তু এই গয়ায় যাওয়ার পরে দেখতে পাচ্ছি তোর মন সর্বক্ষণ যারা চিন্তায় থাকে, মনটা যেন অন্তর্দশায় থাকে, কিছুই খেতে ভালো লাগে না। নিমাই, আমি তো তোর মা, জগতে সবাইকে ফাঁকি দিল, আমাকে তুই ফাঁকি দিতে পারবি না। আমি তোকে চিনতে পেরেছি, তোর মনের অবস্থা অনেক পরিবর্তন হয়েছে। মহাপ্রভু বললেন, বাবু, কাজ খোঁজ করতে করতে কেউ যদি হীরার সন্ধান পায়, তার জীবনে কি আর কাছের প্রতি লক্ষ্য থাকে? কথাগুলো শ্রবণ করবেন। মাগো, আমি তো এতদিন তো এই কাছের মধ্য দিয়ে নবদ্বীপে ছিলাম, কিন্তু আমি তো এই গয়ায় যে আমি পরস্পরের সন্ধান পেলাম। তীর্থ ভ্রমণ, পরিশ্রম, কেবল ভ্রমণ। উনি বলেন এই গয়া ধামে গিয়ে সার্থকতা হলো কি? প্রভু বলেন, গয়া যাত্রা আমার সফল, আমার যতক্ষণে দেখিলাম চরণ তোমার। মহাপ্রভু বলেন, গুরুদেব, আমার পিতার শ্রাদ্ধের উপলক্ষ মাত্র, কিন্তু আমার পিতা বলছেন কি, তীর্থে পিণ্ড দিলে যে নিস্তারে পিতৃগণ, সেহ যারে পিণ্ড দেয় তারে সেই জন। বলে তীর্থ যার উদ্দেশ্য পিণ্ড দান করাবে, সে বৈকুণ্ঠে যাবে, সে স্বর্গপ্রাপ্তি হবে। কিন্তু তোমা দেখিলে মাত্র কোটি পিতৃগণ, সেইখানে সর্বক্ষণ পাই বিমোচন। কথাগুলো বুঝতে পারছেন?
মহাপ্রভু বললেন যে তীর্থে যাওয়ার পরে যদি তোমার মতন মহতের দর্শন হয়ে যায় কারোর জীবনে, জীবিত তীর্থ স্বয়ং যদি গুরু বৈষ্ণব ভগবানের যদি দর্শন হয়ে যায়, তিনি বলছেন সেই ক্ষণে সর্বক্ষণ পাই তোমা দেখিলে মাত্র কোটি তীর্থ ভ্রমণ, কোটি তীর্থই তার স্নান হয়ে যায়। এই জন্য তীর্থ ভ্রমণ পরিশ্রম কখন হবে? বলে এই তীর্থ ভ্রমণ করতে গেলে জীবিত তীর্থ রূপে গুরু বৈষ্ণব বাস করছেন। বলে ভগবান জীবিত তীর্থ নয়, ভগবান তো মন্দিরে থাকে, গোবর্ধন তো আছেন ওখানে, রাধাকুণ্ড তো আছেন কুণ্ড স্বরূপে, কিন্তু রাধাকুণ্ড গোবর্ধন বৃন্দাবনকে যারা ভালোবেসেছেন তারাই হলো জীবিত তীর্থ। এই গুরু এবং বৈষ্ণবকে যারা এই ধামকে আশ্রয় করে, নামকে আশ্রয় করে, সর্বস্ব ত্যাগ করে যারা এই বৃন্দাবনকে ঢোকে ঢোকে এই ভজনকে যারা আস্বাদন করছেন, সেই তীর্থকে যারা একবার চিত্তে পেরেছেন, মহাপ্রভু বললেন কি বলেন সেই ক্ষণে তোমা দেখিলে মাত্র কোটি পিতৃগণ, সেই ক্ষণে সর্ববন্ধন পায় বিমোচন। বলে কোটি বন্ধন বিমোচন হয়ে যায় তোমার মতন ভক্ত দর্শন করলে, তোমার মতন মহাপুরুষের দর্শন করলে। কোটি আমার পিতৃকুল, মাতৃকুল, দেবকুল, ঋষিকুল, কোটি জনমের দুঃখগুলো সে নিবারণ করতে পারে। অতএব তীর্থ নয় তোমার সমান, তীর্থের পরম তুমি মঙ্গল প্রধান। কবিরাজ গোস্বামীপাদ কি কলম দিচ্ছেন, এগুলো আমাদের ব্রহ্মবাণী। বলে হে গুরুদেব, আমি জানতে পারলাম, আমি এই এখানে যে আলাদা গয়াধামে, এই গয়াধামে এসে অনুভব হলো যে তুমি যে জীবিত তীর্থ, তুমি আমাকে যে কৃপা করলে, এই তীর্থের পরম গতি মঙ্গল প্রধান, এটা আমি বুঝতে পারলাম। এই জন্য ধামে না গেলে, তীর্থে না গেলে, গুরুচরণ আশ্রয় না করলে, সাধন ভজন সম্বন্ধে এইটা যদি না জানতে পারলাম, তাহলে তীর্থে গেলেও কি হলো, না গেলে কি হলো? তীর্থে গেলে কি হয়? এই অজ্ঞান অন্ধকার গুলো দূরীভূত হয়। এই অজ্ঞান অন্ধকার কোথায় দূরীভূত হবে? আগুনের কাছে গেলে হবে। আগুনের কাছে গেলে কি হবে? তাপ লাগবে। কিন্তু তোমার ভিতরে অন্ধকার গুলো আছে, এই গুরু এবং বৈষ্ণব আগুন রূপে তারা অপেক্ষা করছেন, সেই আগুনের ভিতরে তুমি ঝাঁপ দাও, দেখবা তোমার ভিতরে অন্ধকার গুলো এক মুহূর্তের জন্য দূরীভূত হয়ে যাবে। এই হলো তীর্থ ভ্রমণের সার্থকতা হবে। তা না হলে উৎপাতই কি বললাম, এই দর্শন করলাম, পিকনিক করলাম, বৃন্দাবনে গিয়েছিলাম, কি দেখলে? বলে অনেক কিছু। বলো তো কি দেখলে? বলে বৃন্দাবন দেখলাম, গোবর্ধন দেখলাম, রাধাকুণ্ড। বলে দেখলে তো কি দেখলে, মহিমা তো বলো। এটা তো শুনিনি। আগে গুরুদেব বলছেন এই গরুটা দেখে আয় তো। বা দেখে এলাম। আচ্ছা গরু তো দেখে আসলি, রংটা কেমন? বলে সেটা তো আমি দেখিনি। বলে সেটা আমি দেখিনি। বলে আবার যা। বলে গুরুদেব দেখে আনলাম। আমরা কি দেখবে? সাদা। বলে তার পা কটা? বলে সেটা তো আমি দেখিনি। বলে গরু দেখলি, পা কটা দেখলেন? আবার যা। বলে গেলাম, দেখে বলে বাবা গুরুদেব দেখলাম 4টে পা। বলে সে কি কি হাত দিয়ে খায় না মুখ দিয়ে খায়? বলে সেটা তো দেখিনি। এই জাতীয় মনোবৃত্তি নিয়ে বৃন্দাবন আসলাম। বলে কি দেখলাম? বলে বৃন্দাবন দেখলাম। কি দেখলি? বলে আমি তো সেটা বুঝতে পারিনি। সেটা তো আমি বুঝতে পারিনি, অনুভব করতে পারিনি। এইরকম গরু দেখার মতন যারা দেখো না, বৃন্দাবনে এসে গরু দেখার মতন কটা পা দেখার মতো দেখো যে বৃন্দাবন প্রেম কল্পতরু, বৃন্দাবন চিন্তামণি ধাম, বৃন্দাবনে নিষ্কিঞ্চন সাধু ভজন করার জন্য, বৃন্দাবনে মনুষ্য জন্মকে সার্থক করার জন্য, বৃন্দাবনে একমাত্র এই অন্ধকারগুলো দূরীভূত করার জন্য আমি বৃন্দাবনে এসেছি। সেইটা যদি জানতে চাও, বুঝতে চাও, তাহলে সাধুর সঙ্গে তুমি তোমাকে অর্জন করতে হবে। যতক্ষণ পর্যন্ত সাধু সঙ্গ না করবা, এই সৎসঙ্গ না করবা, যারা বৃন্দাবনকে ভালোবেসেছেন তাদের সঙ্গ, যে সব সঙ্গের সঙ্গে না হইলে বিধান, সে সঙ্গ না পাইয়া কান্দে ধরো। ঠাকুর কেন বলছেন যে আমার যদি সঙ্গ করতে হয় রামচন্দ্র কবিরাজের মতন সঙ্গ
আমি যেন জন্ম জন্মান্তর আমি বঞ্চিত না হই। এই সঙ্গ করো, যে সঙ্গ করলে তুমি পরম দান পাবে, যে সঙ্গ করলে তুমি মনের আনন্দ পাবে। সেই সঙ্গে কোথায়? সাধু সঙ্গে হরি কথা যতক্ষণ পর্যন্ত তুমি শ্রবণ করার ভিতরে লালসা না থাকবে, ততক্ষণ পর্যন্ত বৃন্দাবন তীর্থ ভ্রমণ কেবল ভ্রম হবে, পরিশ্রম হবে, কিন্তু সর্বসিদ্ধি গোবিন্দ চরণ সেটা তুমি উপলব্ধি করতে পারবে না, সেটা তুমি বুঝতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি সাধু সঙ্গ না করবে। মহাপ্রভু এটাই বললেন, গুরুদেব আমি এই তীর্থ এসে তোমাকে দেখে আমি পরম ধন পেলাম। হয়েছিল তাই। তিনি দীক্ষা নেবার পরে আজ বাড়ি যাবার পরে তার এই ত্যাগের ভাব তৈরি হলো। এই সূত্র, সন্ন্যাসের সূত্র দীক্ষা নেবার পরে মহাপ্রভু গিয়ে দিয়ে তিনি আর সংসারে ভালো লাগছে না। এই তার বৈরাগ্যের শুরু হয়ে গেল, ত্যাগের রাস্তাটা তার শুরু হয়ে গেল। আর কিরে নিমাই মা, আজ যে ভালো লাগে না, কত রঙ্গরস, কত হাটবাট করলাম, আর তো ভালো লাগে না। তখন মহাপ্রভু সংকল্প করলেন, এইবার আমাকে বন্ধন মুক্ত হতে হবে, আমি আর কারাগারে থাকতে চাই না। এই কারাগারে থাকতে চায় না, তিনি মনে করলেন আমি এবার সন্ন্যাস, আমি সন্ন্যাস নেব। এই সন্ন্যাস নেব, কিন্তু একটা উদ্দেশ্যটা চাই, আমি তো ফাঁকি দেব। শ্রীবাস ঠাকুর, গদাধর, সমস্ত আমার ভক্তগণ আমাকে যে স্নেহ মমতা করেছিল, ভালোবেসেছিল, তাদের তো একটা ফাঁকি দেওয়া চাই। তিনি সূত্র অবলম্বন করছেন। কি সূত্র? তিনি একদিন গঙ্গায় স্নান করতে গেলেন। দেখেন সূত্র, স্নান করতে গিয়ে এই গায়ের জলটা তিনি অবহেলায়, এই ব্রাহ্মণ ছিল, ব্রাহ্মণের গায়ে লাগলো। এই ব্রাহ্মণের গায়ে যখন মহাপ্রভুর গায়ের ছিটা লাগলো, এই নিমাই তুই এখনো পর্যন্ত ভদ্রতা শিখলি না? আমরা নবদ্বীপের ব্রাহ্মণ, আর তুই এই সেদিনকার বালক, এই তুই শশীর ছেলে, আর আমাদেরকে তোর বাপ বয়সের লোক, আমরা গঙ্গায় স্নান করছি, আর তোর গায়ের ময়লার জল আমার গায়ে দিলি, জানিস আমরা কি করতে পারি? মহাপ্রভু মনে মনে বললেন, আমি তো এইটাই তো চাচ্ছিলাম, আমি তো এইটাই তো চাচ্ছিলাম। কেন? এটা সূত্রটা কি? তখন ব্রাহ্মণ হঠাৎ অকারণে ওইটা ছেড়ে দিয়ে বললেন, আমি অভিসম্পদ করলাম, তোর সংসার নাশ হোক, সংসার নাশ হোক, সংসার নাশ হোক বলে এসে ব্রাহ্মণ যখন অভিসম্পদ করলেন, মহাপ্রভু বললেন, ব্রাহ্মণ ঠাকুর তুমি আমাকে অভিসম্পদ করলে না আশীর্বাদ করলে? আমি তো মনে মনে সেই ছিলাম এই দিনের জন্য। কেন? এটা সূত্র না হলে তো আমি সংসার নাশ করতে পারবো না। কার করুণায়? কোথার থেকে করলো? সন্ন্যাস ধর্ম, এই ত্যাগের ধর্ম কোথার থেকে আসলো? এই ঈশ্বরের পরিপাদের কৃপায়। কিবা মন্ত্র দিলা গোসাই, কিবা তার ফল, জপিতে জপিতে হইল পাগল। জপ করতে করতে পাগল হয়ে কখনো হাসে, কখনো কাঁদে, আর ভালো লাগে না। মহাপ্রভু তখন এই তার অন্তর্দশা শুরু হলো। কোথার থেকে? এই ঈশ্বর। একটু সামান্য 5 মিনিট সময়, এই ঈশ্বর কৃপা কোন কৃপার বলে আজকে জগৎগুরুর গুরু হলেন একটু বলবো? এটা আমাদের সূত্র, এগুলো অতীব পাবেন না। এগুলো অনেক গ্রন্থ অধ্যয়ন করার পরে সারমর্ম। ঈশ্বর কৃপা যখন আগের জন্মে এই মাধবেন্দ্র পরিপাদের আগে যখন কোন আশ্রমে জন্মগ্রহণ করছিলেন, গুরুদেবের আশ্রমে তিনি হালাগুলা মতন ছিলেন শিষ্য হয়ে। তা সেই আশ্রমে অনেক শিষ্য সামন্ত। এবারই গুরুদেব হালাবালা দেখে বলে, রে তুই হালাবালা হয়েছিস, তুই আমার কথা মানিস? গুরুদেব আমি আপনার কথা কেন মানবো না, যা আজ্ঞা করবেন তাই পালন করবো। বলে দেখেন, বলে শোন তুই এক কাজ কর, তুই আমাকে যদি ভালোবাসিস তাহলে ওই নাড়ার ঘর আছে, নাড়ার গাদি আছে, আমরা গ্রামে দেখেছি নাড়ার গাদ্দা, ধানের গাদ্দা, ওই ধানের গাদ্দের ভিতরে ম্যাচ ঠুকে আগুন লাগিয়ে দিয়ে
এই ধানের গদিতে ম্যাচ ঠুকিয়ে আগুন লাগিয়ে দিয়ে গুরুদেব বলছেন। সঙ্গে সঙ্গে বললেন কি, এই ম্যাচ ঠুকিয়ে ধানের গাদিতে আগুন লাগাই দিলেন। যখন আগুন লাগাই দিল তখন দাও দাও করে চলছে। তখন আশ্রমের সমস্ত গুরু ভাইরা এসে তাকে গলা ধাক্কা মেরে আশ্রম থেকে বাইরে দিল। বলে কেন আমাকে গলা ধাক্কা মারছো কেন? আমি তো গুরুদেবের আজ্ঞা পালন করছি, আমাকে গুরুদেব আজ্ঞা করেছে আমি পালন করছি, এটা তো আমার নিজের ইচ্ছাই করিনি। বলে বেটা, গুরু আজ্ঞা পালন করছো, ধানের গাদায় আগুন লাগাই দিচ্ছ, ভালো মন্দ বুঝতে পারছো না? আমি তো আজ্ঞা পালন করছি। এই বলে গলা ধাক্কা মেরে আশ্রম থেকে বাইরে বের দিল। আবার আসলো। গুরুদেব তো জানেন কোন শিষ্য কোন ভাবে তাকে ভালোবাসেন, কিন্তু সরলতা না হলে তো গুরু সরলে এরকম নিষ্ঠা হয় না। গুরু আজ্ঞা। একদিন পরীক্ষা করছেন। গুরুদেবের পরীক্ষা কিন্তু বড় কঠিন। জগতের পরীক্ষায় স্কুলে পরীক্ষা পাস করা যায়, গুরুদেবের স্কুলে পরীক্ষায় পাস করা। বলছে শোন, তুই আমাকে ভালোবাসিস, গুরুদেব তুমি একবার আদেশ করে দেখো না, আমার জীবন দিয়ে দিব। শোন, ওই আমার ছেলে ওই পুকুরি পাড় দিয়ে চলে যাচ্ছেন, গলা ধাক্কা মেরে পুকুরিকে ফেলে দে। বলছে আমার গুরুদেব পুকুরি পাড় দিয়ে চলে যাচ্ছেন, তুই গলা ধাক্কা মেরে পুকুরে ফেলে দে। সত্য তাই করলো। শিষ্যকে ছেলেকে নিয়ে গলা ধাক্কা মেরে পুকুরে ফেলে দিল। যখন ফেলে দিল তখন সাঁতার কাটছে হাবুডু করে। অন্য আশ্রমের লোক বলে কি করলি, কেন? গুরুদেব আমাকে আদেশ করছেন, গুরুদেব আমাকে আদেশ করছেন, ফেলে দিতে ফেলে দিয়েছি। দেখেন কত করে সরলতা। এইবার তাকে ধরে অনেক পিটাই করলো, অনেক থাপ্পড় চড়। বলছে গুরুদেব দেখো দিন আমাকে মারছে। গুরুদেব আমি তো আমার ইচ্ছাই করিনি, তুমি আমাকে বলেছো তাই আমি করেছি। গুরুদেব দেখো আমাকে কেমন মারছে। এই জাতীয় হালাবলা ছিল ঈশ্বর কৃপা। তখন শেষ মুহূর্তে গুরুদেব তো বুঝতে পারলেন যে কোন শিষ্য আমাকে কেমন ভালোবাসে। তখন গুরুদেবের শেষ সময় এসে গেছেন। বলছে তোরা আমার কাছে কে কে চাস নিয়ে নে। সমস্ত শিষ্যরা গুরুদেবের কাছে এসছেন। গুরুদেব তোমার এই আশ্রমটা আমার নামে লিখে দাও। গুরুদেব তোমার এই আলমারির মধ্য দিয়ে যে সম্পত্তি আছে এগুলো আমি চাই। গুরুদেব তোমার এই অঙ্গের এই প্রসাদী কাপড়টা চাই। গুরুদেব তোমার মালাটা চাই। সমস্ত শিষ্য সবকিছু দাও 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 করে এই জাতীয় ভাবে তারা গুরুদেবের কাছে বসেন। তখন সবাই তো গুরুদেব কৃপা করে তাদের নামে লিখে দিল, কাপড় চোপড় অর্থ সম্পত্তি মন মন্দির সব লিখে দিল। এই ঈশ্বর পরিবার এই হালাবালার মতো পিছনে দাঁড়িয়ে আছে। আরে হতভাগা, সবাই তো সবকিছু নিল, তুই কি নিবি বল? সবাই তো সবকিছু নিল আমার কাছ থেকে, তোর কিছু নেবার কিছু নাই। গুরুদেব আমি কি নেব? আমার তো কিছু দরকার না। তোর কিছু দরকার না? বলে না গুরুদেব, আমার একটা জিনিস দরকার। আমার দুঃখ লাগছে। কি দুঃখ? যে তুমি তো আমার ছেড়ে চলে যাবা, আমাকে কে রক্ষা করবে? কতবার আমাকে অপমান করে আশ্রম থেকে বাইর করে দিয়েছি, কিন্তু তুমি কিন্তু আমাকে ফেলে দেওনি। তুমি কিন্তু আমাকে আপন করে আবার কাল করে টেনে নিয়ে স্নেহ মমতা দিয়ে ভালোবাসা দিয়েছো। গুরুদেব তুমি যদি চলে যাও, আমার মতন হালাগুলোকে কে রক্ষা করবে, কে আপন করবে? গুরুদেব গুরুদেব বললেন, আরে হতভাগা, গুরুদেব কি কোনদিন চাই আমি তো সর্বক্ষণ থাকবো, তোর পাশে থাকবো। তুই যেভাবে আমাকে ভালো পারবি আমি তোর পাশে থাকবো। শোন, তুই না চাইলেও তো আমি তোকে দিতে চাই। গুরুদেব আমি কিছু চাই না, যে যা চাই তুমি তাকে তা দাও। আমি জড়জগতের এই সম্পত্তি এগুলো আমি চাই না, আমি চাই তোমাকে, আমি চাই তোমাকে। তুমি ছাড়া আমার জীবনে মরণে সামনে স্বপ্নে গুরু কৃপাই কেবলাম। গুরুদেব আমি তোমাকে চাই, তোমাকে ছাড়া জগতে আর কিছু চাই না। জগৎময় সবই অনর্থ, জগৎময় সবই মায়া, জগতেময় সবই স্বার্থ ছাড়া আমি দেখিলাম। গুরুদেব আমি তোমার পাশে দেখলাম, দেখতে পাচ্ছি তোমার সম্পত্তি বিষয় সম্পত্তি সবকিছু হরণ করে নিল। এই জন্য গুরুদেব জগতে যা সবাই চাই আমি তা চাই না। বলে কি চাই? হতভাগা আমি তোমাকে চাই,
আমি তোমাকে চাই গুরুদেব। গুরুদেব বললেন, আরে হতভাগা, আমি তোকে একটা মূল্যবান সম্পত্তি দিতে চাই। কি জান? আমি এমন জিনিস দেব, সেই জিনিসটা জগতে কেউ দিতে পারে না। বলে কি দেবে? তুই জগৎগুরুর গুরু হবি, জগৎগুরুর গুরু হবি, জগৎগুরুর গুরু হবি। যা, আমি তোকে আশীর্বাদ করলাম, আমি তোকে আশীর্বাদ করলাম। গুরুদেব আশীর্বাদ করলেন, শোন, আমি তোকে প্রেম দান করলাম। এই প্রেমের জন্য তুই আজ জগৎগুরুর গুরু হবি, জগৎময় তোকে বন্দনা করবি। তুই আজকে অপমানিত হলি, দেখবি জগৎময় তোকে সম্মান করবে, জগৎময় তোকে আরতি করবে, তোকে সমাদর করবে। তুই আজকে তুই অবহেলা করে যারা তোকে গলা ধাক্কা মেরে বার করে দিল, তারা তোকে সম্মান করবে, তারা তোকে ভুলটা বুঝতে পারবে না। এই গুরু কৃপায় তিনি আজ জগৎগুরুর গুরু হলেন। গুরু কৃপায় মাধবেন্দ্রপুরীর মতন মহতের সেবা করার মতন সুযোগ পেলেন। আর মাধবেন্দ্রপুরীর কৃপায় আলিম করে এই প্রেম প্রাপ্তি পেয়ে তিনি মহাপ্রভুর গুরু হলেন। এই ঈশ্বরের বাদ মহাপ্রভু দীক্ষা নেওয়ার পরে তার জীবনে ত্যাগ বৈরাগ্য অবলম্বন করে জগৎকে শিক্ষা দিলেন। দেখো, জগতে যদি তুমি এই প্রেম ভক্তি পেতে চাও, সর্বোপরি একটাই কথা, যত প্রকার ভজন আছে, শ্রবণ কীর্তন মন্দন পদসেবন আদি যত প্রকার অঙ্গ আছে, সমস্ত অঙ্গকে কিন্তু কৃপাহি কেবলম বলি নাই। মহাপ্রভু নিজেই বসেন, গুরু কৃপাহি কেবলম 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 কেবলম। গুরু চরণে যার একবার নিষ্ঠা হয়েছে, সে অচিরাতেই তার প্রেম হয়ে গেছে, তার সমস্ত সবকিছু পাওয়া হয়ে গেছে, সমস্ত সবকিছু মিলে গেছে। এইটাই পরম সত্য, এইটাই সাধন, এইটাই সাধ্য, এইটাই হলো আমার মহাপ্রভুর অবদান। সময় সংক্ষেপ, সময় কারণ যেন অপেক্ষা করছে না। কত দৃষ্টান্ত চলে আসছে, মনে হয় একের পর এক বলি, কিন্তু দুর্ভাগ্য, আপনাদের কষ্ট দিচ্ছি। এই 2 ঘন্টা ব্যাপী কত কষ্ট করে মাজায় ব্যথা করে আপনারা অপেক্ষা করছেন। আপনাদের কষ্ট দিব আসলে কিছু না, এগুলো ভরসা স্যার, অপরাধ ক্ষমা করবেন। মহাপ্রভু করুন, আমরা আগামীকাল আবার 4টার সময় আসবো। আজকে আমাদের হরিকথা বিশ্রাম। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে কৃষ্ণ
Krishna Krishna